গুড মর্নিং, সুপ্রভাত। তোমাদেরকে আবার আমাদের সাকসেস মন্ত্র ই স্টাডি ক্লাসে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হবে বোটস অ্যান্ড স্ট্রিমসের ওপর। ঠিক আছে, আজকে আমাদের টপিক টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই টপিক, সেটা হচ্ছে বোটস অ্যান্ড স্ট্রিমস। আমরা লাস্ট যে টপিক করেছিলাম ট্রেন শেষ করেছিলাম। ঠিক আছে, আমাদের এই ব্যাচের যে চলছে ট্রেন শেষ করেছিলাম, এবং যে বোটস অ্যান্ড স্ট্রিম আছে সেটা সিম্পল টাইম অ্যান্ড ডিস্টেন্স, এবং তারপর ট্রেন কমপ্লিট করার পরই আমরা এই ক্লাসটা করি। কারণ বোটস অ্যান্ড স্ট্রিম আমরা আলাদাভাবে কেন পড়ি, আমি প্রত্যেক ক্লাসেই সেটা জিজ্ঞাসা করি যে বোটস অ্যান্ড স্ট্রিম টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই একটা টপিক, কিন্তু আমরা সাধারণত আলাদা একটা চ্যাপ্টার হিসেবে পড়ি বোটস অ্যান্ড স্ট্রিম হিসেবে। কেন পড়ি? আমরা এই প্রশ্নগুলি টাইম অ্যান্ড ডিস্টেন্সেই পেয়ে যেতাম। যদি টাইম অ্যান্ড ডিস্টেন্স একটা টপিক রেডি করে সেখানে যদি আমাদের এই প্রশ্নগুলি দিয়ে দিত তাও হতো, কিন্তু না, আমরা এই টপিকটি আলাদাভাবে পড়ি। এবারে আলাদাভাবে কেন পড়ি আমরা সেটা একটু পরে ডিসকাস করব। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি যে আমাদের সাথে এখনও পর্যন্ত কে কে জয়েন করেছে ক্লাসে। প্রত্যেকে জয়েন করলেই আমরা আমাদের যে বোটস অ্যান্ড স্ট্রিমের ক্লাস সেটা আগে বাড়াবো। ঠিক আছে, আমি দেখে নিই একবার কে কে আমার সাথে জয়েন করেছে। হ্যাঁ, গুড মর্নিং প্রত্যেককেই। হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। প্রত্যেকে জয়েন হলেই আমি ক্লাস শুরু করছি। ঠিক আছে, একটু ওয়েট করো। যারা এখনো পর্যন্ত জয়েন করোনি প্লিজ জলদি জয়েন করার জন্য অনুরোধ করছি, তাহলে ক্লাসটা আমাদের বেশিক্ষণ ধরে চলবে এবং বেশি অঙ্ক আমরা সলভ করতে পারবো। তো তোমরা জলদি জয়েন করো। আজ আমরা বোটস অ্যান্ড স্ট্রিম নিয়ে আলোচনা করব। আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের শেষ টপিক, লাস্ট টপিক, টাইম অ্যান্ড ডিস্টেন্সের শেষ টপিক। আচ্ছা, আমার আওয়াজ বা বোর্ডে যে লেখাগুলো আছে প্রত্যেকের বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, গুড মর্নিং। আমার আওয়াজ বা বোর্ডে যে লেখা আমি লিখেছি বোটস অ্যান্ড স্ট্রিম বোঝা যাচ্ছে? তারপর আমরা শুরু করব আজকের ক্লাস। আরও বাকিরা জলদি জয়েন করো, জলদি, কারণ কনসেপ্ট আজকে আলোচনা করব বোটস অ্যান্ড স্ট্রিমের, যেটাকে আমরা বাংলায় বলি নৌকা এবং স্রোত। হ্যাঁ, প্রত্যেককেই গুড মর্নিং। হ্যাঁ, দেখা যাচ্ছে সব ঠিক আছে। তাহলে আমরা আবার আজকে আমাদের ক্লাসে ফিরে এসেছি, এবং এটা আজকে টোটালি কনসেপ্ট ক্লাস হবে, এবং কনসেপ্টটা হবে বোটস অ্যান্ড স্ট্রিম টপিকের উপর। সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের টপিক। ঠিক আছে, সাব টপিক বলি। আবার বলছি, আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সেই বোটস অ্যান্ড স্ট্রিম পড়ে নিতে পারতাম বা কোয়েশ্চেনগুলো জেনে নিতে পারতাম, কিন্তু তা সত্ত্বেও এই টপিকটি আলাদাভাবে কেন দেখি আমরা বা আলাদাভাবে কেন পড়ি সেটা ফার্স্টে আমরা আলোচনা করব, তারপর আমরা টপিকের যে মেন কনসেপ্ট সেইখানে চলে আসবো। ঠিক আছে, আশা করছি প্রত্যেকে চলে এসেছো। ঠিক, তো আমি তাহলে শুরু করি। বোটস অ্যান্ড স্ট্রিম, নৌকা এবং স্রোত টপিক। কিছু স্পেশাল টার্ম রয়েছে এই টপিকের উপর, কিছু স্পেশাল টার্ম আছে, সেগুলো আমি একবার আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানোই, আমি তাও আরেকবার আলোচনা করছি যে কী কী টার্ম থাকে। যেমন বোটস অ্যান্ড স্ট্রিমে আমরা একটা টার্ম পড়ি, সেটা হচ্ছে স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে স্থির জল। স্থির জল
আমরা কাকে বুঝবো? যদি একটা পুকুরকে দেখি আমরা, বা যদি কোনো একটা লেককে দেখি, ঠিক, বা যদি কুয়ো দেখি, সেখানে কি হবে? জল স্থির থাকে, জল স্থির থাকবে, জলের কোনো প্রবাহ থাকে না সেখানে, ঠিক আছে? সেইগুলোকে বলি আমরা স্টিল ওয়াটার। নেক্সট যে টার্ম সেটা হবে স্ট্রিমস বা স্ট্রিম বলছে, ঠিক আছে? স্ট্রিম মানে প্রত্যেকেই যেন স্রোত। স্রোতের বৈশিষ্ট্য কি? এক জায়গায় কখনো জল জমা থাকবে না, ঠিক আছে? জল প্রবাহিত হবে, বয়ে যাবে, তবে আমরা সেটাকে বলি স্ট্রিম, ঠিক? এই স্ট্রিমটাকে আবার আমরা কারেন্টও বলে থাকি, ঠিক আছে? যদি কারেন্ট দেওয়া থাকে তাও স্ট্রিম, আর স্ট্রিম দেওয়া থাকলেও স্ট্রিম, ঠিক আছে? তো এই দুটো আমাদের কি টার্ম রয়েছে? স্টিল ওয়াটার আর স্ট্রিম অথবা কারেন্ট। নেক্সট যেটা হবে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমার স্পিড ইন স্টিল ওয়াটার। ঠিক আছে, এটা হবে আমার নেক্সট টার্ম। আশা করছি তোমরাও জানো। স্থির জলের গতিবেগ কত? স্থির জলের গতিবেগ মানে আমি যদি একটা পুকুরে সাঁতার কাটি বা কোনো একটা লেকে সাঁতার কাটি, ঠিক আছে, তাহলে আমার নিজস্ব যে গতিবেগ, আমার যেটা ক্ষমতা, আমি সেই গতিবেগ নিয়েই সাঁতার কাটতে পারবো, ঠিক? আমার যদি প্রতি ঘন্টায় 10 কিলোমিটার করে সাঁতার কাটার ক্ষমতা থাকে, তাহলে স্টিল ওয়াটারে আমি প্রতি ঘন্টায় 10 কিলোমিটার যাত্রা করতে পারবো, ঠিক আছে? এটাও আমাদের কি পয়েন্ট থাকবে? স্পিড ইন স্টিল ওয়াটার। নেক্সট এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড। এবার যেটা বলবো সেটা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড। বললাম না, যে জন্য আমরা আলাদা করে এই টপিকটি পড়ি, সেটাতে এবারে এন্ট্রি নিলাম। ডাউন স্ট্রিম স্পিড মানে যেটা আমরা বলি স্রোতের দিকে, মানে নিম্নগামী গতিবেগ, নিম্নগামী মানে স্রোতের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড। এবং আরও একটা রয়েছে যেটা হচ্ছে আপ স্ট্রিম স্পিড। সেটা হচ্ছে স্রোতের ঊর্ধ্বগামী, ওপরের দিকে আমরা যদি যাই, মানে স্রোতের বিরুদ্ধে যদি যাচ্ছি, তাহলে আপ স্ট্রিম, আর স্রোতের দিকে যদি যাচ্ছি তাহলে ডাউন স্ট্রিম বা নিম্নগামী গতিবেগ বলতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু কি পয়েন্ট আমাদের এই টপিকের। প্রত্যেকেই আশা করছি খাতা পেন নিয়ে বসেছো। যদি দরকার হয় তো এগুলোকে রাইট ডাউন করে রাখো, অ্যাজ এ জাস্ট নেম হিসেবে তোমরা লিখে রাখো, ব্যাস। যদি বাংলায় দরকার হয় তোমরা লিখে রাখতে পারো। তোমরাও জানো স্টিল ওয়াটার মানে স্থির জল, স্ট্রিম বা কারেন্ট মানে হচ্ছে স্রোত, স্পিড ইন স্টিল ওয়াটার মানে হচ্ছে স্থির জলে গতিবেগ। কার কার হতে পারে? মানুষের হতে পারে, কোনো বোটের হতে পারে, কোনো জাহাজের হতে পারে, ঠিক আছে? নেক্সট যেটা ইম্পর্টেন্ট, যে জন্য আমরা আলাদাভাবে পড়ি বোটস অ্যান্ড স্ট্রিমকে, সেটা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড, আপ স্ট্রিম স্পিড। এরপরই আমি আমাদের কনসেপ্টে যাচ্ছি, ঠিক আছে? আমি একবার দেখে নিই প্রত্যেকে ঠিকঠাক দেখতে পাচ্ছে কি না, কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি এই জাস্ট শুরু করেছি, ঠিক আছে? যে টার্ম ইউজ হয়, যে কি টার্ম ইউজ হয় সেগুলো জাস্ট লিখেছি। তো আমি একবার বলেও দিলাম, তো রিপিট করার কোনো দরকার নেই। এবং যারা পরে জয়েন করেছো, ভিডিওটি তো থেকেই যাবে, ঠিক আছে? ভিডিও থেকেই যাবে, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে। আমরা একটা প্লাস পয়েন্ট কি পাবো না, এই যে ভিডিওটি হচ্ছে এটা কনসেপ্টের ভিডিও। যদি কারো কোনো অসুবিধা থাকে কোনো জায়গাতে, তো তোমরা ইন ফিউচার যতবার খুশি দেখতে পারবে, ঠিক আছে? যদি কারো কোনো জায়গায় ডাউট হয়, কনসেপচুয়াল কিছু দরকার হয়, তাহলে তোমরা এই ভিডিওটি আমার এই ফেসবুকেও থাকবে, এবং আমি এই ভিডিওটি
আজকে ক্লাস করার পরই আমি ইউটিউবেও দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের সাথে আরও যারা রয়েছে তারাও এই ক্লাসটি দেখতে পাবে, তো তোমাদের টেনশনের নেই। যদি কারো কোনো জায়গায় মিস হয়ে যায় তাহলে একবার রিপিট করে দেখার জন্য আমি অনুরোধ করছি, কারণ যদি রিপিট করি তাহলে কিন্তু ক্লাস তো লম্বা হবে, কিন্তু যে জিনিসগুলো আলোচনা করার থাকে সেগুলো কম আলোচনা হবে, ঠিক আছে? তো আশা করছি প্রত্যেকেই সব রাইট ডাউন করে নিয়েছো। এবারে আমি বোটস অ্যান্ড স্ট্রিমের অরিজিনাল যে কনসেপ্ট সেইটাতে যাব, ঠিক আছে? আমি মুছে দিচ্ছি। স্টিল ওয়াটার বোঝা গেল, স্ট্রিম বোঝা গেল, স্পিড ইন স্টিল ওয়াটার বোঝা গেল, ডাউন স্ট্রিম স্পিড, আপ স্ট্রিম স্পিড। এবারে কি হয়, এটা আমরা আলাদা কেন পড়ি? বোটস অ্যান্ড স্ট্রিম আলাদাভাবে আমরা কেন পড়ি? আমরা সাধারণত সিম্পল টাইম অ্যান্ড ডিস্টেন্সে কী কী পড়েছি? সিম্পল স্পিড পড়েছি, এভারেজ স্পিড পড়েছি, এবং একটু হলেও রিলেটিভ স্পিডটা পড়ে রেখেছিলাম। ট্রেনের অঙ্কতে কী হচ্ছিল? ট্রেনের অঙ্কতেও সিম্পল স্পিড তো ছিলই, এভারেজ স্পিডও ছিল, কিন্তু রিলেটিভ স্পিড মাস্ট দরকার হচ্ছিল, সেজন্য আমরা ট্রেন টপিকটিকে আলাদা পড়ছিলাম। কিন্তু বোটস অ্যান্ড স্ট্রিম আগের যে দুটো পড়েছি, সিম্পল টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রবলেম বেসড অন ট্রেন, এই দুটোর যা যা ফাংশন আমরা ইউজ করেছিলাম, যা যা স্পিড ছিল, সেটা তো ইউজ হবেই হবে। বোটস অ্যান্ড স্ট্রিমে সেটা ইউজ হবেই, মানে সিম্পল স্পিড ইউজ হবে, এভারেজ স্পিড ইউজ হবে, রিলেটিভ স্পিড ইউজ হবে। এইবার আরও একটা স্পিড যে জন্য আমরা বোটস অ্যান্ড স্ট্রিমকে আলাদাভাবে পড়ি, সেটা হচ্ছে ইফেক্টিভ স্পিড বা রেজাল্টেন্ট স্পিড, ঠিক আছে? মানে যেটা আমরা বলি কার্যকরী গতিবেগ, ঠিক আছে? তো এটা কী হয়, আমি একটা ডায়াগ্রাম রেডি করছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। জল, যেহেতু বোটস অ্যান্ড স্ট্রিম জলের সঙ্গে সম্পর্কিত, জলের প্রবাহ থাকবে, তো জলের প্রবাহ নিশ্চয়ই উঁচু জায়গার থেকে নিচু জায়গার দিকে বয়ে যায়। তো আমি সেরকম একটা কন্ডিশন ক্রিয়েট করছি যে এরকমভাবে জল বয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকমভাবে জল বইছে। এইবারে আমি নিজেকে রাখছি, ঠিক আছে? আমি নিজেকে রাখছি। আমি একটু আগেই বলেছিলাম যে আমার যদি নিজস্ব ক্ষমতা দেখতে যাই, তাহলে আমার নিজস্ব গতিবেগ হচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার, যেটা একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম সেটাকে নিয়ে চলছি, যে আমার নিজস্ব গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলে যদি আমাকে সাঁতার কাটতে হয় তাহলে আমি 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাঁতার কাটতে পারবো, ঠিক আছে? তাহলে আমার এখানে আমি মাই সেলফ লিখছি, ঠিক আছে? মাই সেলফ লিখছি 10 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, মানে আমার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, আমি ধরে নিচ্ছি এক্সাম্পল। আর যে নদীর স্রোত বয়ে যাচ্ছে, নদীর যে স্রোত, জলেরও স্পিড থাকে, ঠিক আছে? জলেরও স্পিড থাকে, তাহলে আমরা বলতে পারি স্পিড অফ স্ট্রিম, আমি ধরে নিচ্ছি যে 3 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? জল তো বয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, তো জলের গতিবেগ আমি কত ধরছি, যে জলের যে গতিবেগ সেটা হচ্ছে পার কিলোমিটার 3 করে বয়ে যাচ্ছে, ঠিক? এইবার আমার যে রেট ছিল 10 কিলোমিটার পার আওয়ার, আমি তো এতদিন পুকুরে সাঁতার কাটছিলাম, তাহলে আমি কি জানছিলাম যে আমি পার আওয়ার 10 কিলোমিটার করে সাঁতার কাটতে পারি। এইবারে কেউ একজন আমাকে তুলে এনে ওই নদীতে ফেলে দিল, তো কি হবে? আমাকে যদি এইখান থেকে পুকুর থেকে তুলে এনে এই নদীতে ফেলে দেয় তাহলে কি হবে? আমার গতিবেগ, আমি জানি আমার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার স্টিল ওয়াটার, এটা আমার ক্ষমতা। যদি স্রোতের দিকে যাই, কন্ডিশন দুরকম হতে পারে নদীতে, দুরকম কন্ডিশনের থেকেই কোয়েশ্চেন জিজ্ঞাসা করে কম্পিটিটিভ পরীক্ষাতে, যে হয় আমি স্রোতের দিকে যাব অথবা স্রোতের বিরুদ্ধে উঠে আসব, ঠিক আছে? এই দুটো কন্ডিশন থেকেই কোয়েশ্চেন দেয়। তাহলে আমরা কি জানি যে স্রোতের যে গতিবেগ সেটা হচ্ছে @3 কিলোমিটার পার আওয়ার। এবারে আমি যখন স্রোতের দিকে যাচ্ছি
তখন কি হচ্ছে, আমি তো আমার যে ক্ষমতা সেই অনুযায়ী সাঁতার কাটছি 10 কিলোমিটার পার আওয়ার সাঁতার তো আমি কাটছি, কিন্তু আরও একটা কি ঘটনা ঘটছে না, আমি ইজিলি সাঁতার কাটছি এবং আমার গতিবেগ সাডেনলি বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে না, আমি আমার গতিবেগে তো সাঁতার কাটছি, তার সাথে 3 কিলোমিটার পার আওয়ার করে আমাকে সাহায্য করছে জল, আমাকে ধাক্কা দিচ্ছে, মানে প্রবাহের দিকে যাচ্ছি, প্রবাহের দিকে ধাক্কা দিচ্ছে। তার মানে কি হচ্ছে, প্রবাহের দিকে যদি ধাক্কা দেয় তাহলে আমি সহযোগিতা পাবো, এই স্ট্রিমের যে গতিবেগ তার আমরা সহযোগিতা পাবো। তাহলে আলটিমেট আমার এখন গতিবেগ কত হবে? এখন যদি আমি দেখি যে আমার গতিবেগ তো 10 আছেই, 10 তো আছেই যখন আমরা ডাউন স্ট্রিম যাচ্ছি, এবং 3 আমাকে সাহায্য করছে, মানে আমার গতিবেগ বেড়ে গেল। তো কততে বেড়েছে? 3 কিলোমিটার পার আওয়ার, হবে না? তাহলে আমার আলটিমেট গতিবেগ কত? আমার আলটিমেট গতিবেগ 13 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমার আলটিমেট গতিবেগ যদি আমরা স্রোতের দিকে যাই তাহলে 13 কিলোমিটার পার আওয়ার। এইবার আমি নিশ্চয়ই কোনো এক জায়গা থেকে কোনো এক জায়গায় যাব, তারপর আবার আমরা ফিরে আসবো পুনরায় ওই স্থানে। এবার যখন আমি ফিরে আসছি তখন ঘটনা কি ঘটবে না, আমি তো আমার যে ক্ষমতা সেই ক্ষমতা তো লাগাবোই 10 কিলোমিটার পার আওয়ারের, কিন্তু যখন আমরা উঁচুর দিকে উঠে আসছি, বিরুদ্ধে স্রোতের বিরুদ্ধে উঠে আসছি, এইখানেও কিন্তু আমাকে জল ধাক্কা দেবে। ঠিক আছে, একবার ধাক্কা খাচ্ছিলাম আমি, সাহায্য পাচ্ছিলাম, একবার ধাক্কা দিচ্ছিল, সাহায্য পাচ্ছিলাম, আর যখন আমি উঠে আসব তখন আমাকে ধাক্কা দেবে, মানে আমার বিরুদ্ধে ধাক্কা দেবে, মানে আমাকে আমার যে ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী কাজ করতে দেবে না, মানে আমার কি হবে, স্পিডটা কি হবে, বাধাপ্রাপ্ত হবে। আমার যে 10 কিলোমিটার পার আওয়ার, আমি তো সাঁতার কাটতে থাকবো, কিন্তু যদি বিপরীত মুখে ধাক্কা দেয় আমাকে জল, তাহলে আমার নিশ্চয়ই স্পিড, যেটা অরিজিনাল স্পিড, সেটা বাধাপ্রাপ্ত হবে, আমি আমার অরিজিনাল স্পিডে সাঁতার কাটতে পারবো না। তো তখন কি হবে, আমি যখন উপরের দিকে উঠে আসছি তখন আমার রেট তো 10 কিলোমিটার পার আওয়ার আছে, আর যখনই 3 কিলোমিটার আমাকে বাধা দেবে জল, তাহলে আমি নিশ্চয়ই পার আওয়ার ওই 3 কিলোমিটার যাত্রা কম করতে পারবো। ঠিক আছে, তার মানে এখানে 10 - 3, তাহলে আমার গতিবেগ কত হবে জলের বিরুদ্ধে? 7 কিলোমিটার পার আওয়ার। আশা করি বোঝা গেছে, এবং এটা তোমরা স্কুল লাইফ থেকেই পড়ে এসেছো। ঠিক আছে, আমি জাস্ট আরেকবার রিভাইজ করে দিলাম। এবারে এর মাধ্যমে আমি কি বলার চেষ্টা করছি, আমি একটা খুব ছোট্ট কথা বলতে চাই। ঠিক আছে, আমি বলবো, ওইটুকু যদি মনে রাখো তাহলে বোটস অ্যান্ড স্ট্রিমের টোটাল টপিক শেষ হয়ে যাবে। মানে ওই জিনিসটি হচ্ছে মেন জিনিস, যে জন্য আমরা বোটস অ্যান্ড স্ট্রিমস আলাদাভাবে পড়ি। ঠিক আছে, এবারে কি বলার চেষ্টা করছি, যদি আমি পুকুরে সাঁতার কাটছিলাম বা লেকে সাঁতার কাটছিলাম, তখন নিশ্চয়ই আমার গতিবেগ ইউজ হচ্ছিল, আমি আমার ক্ষমতায় সাঁতার কাটছিলাম। কিন্তু যে মুহূর্তে আমাকে নদীতে নিয়ে আসা হলো, না আমার গতিবেগ কাজে লাগছে, 10 কিলোমিটার যে আমার রেট, কোনো জায়গায় কাজে লেগেছে আমার 10, না 10 লাগলো মানে অ্যাড হয়ে 13 হলো, না 10 কাজে লাগলো লেস হয়ে 7 এলো। ব্যাস এটাই বলছি, যে না আমার গতিবেগ কাজে লাগবে না তোমার গতিবেগ কাজে লাগবে। এইখানে তুমি মানে স্রোতের গতিবেগ। ঠিক আছে, বোটস অ্যান্ড স্ট্রিমের যেটা মূল মন্ত্র বলি আমরা, সেটা হচ্ছে না আমার গতিবেগ কাজে লাগবে না তোমার গতিবেগ কাজে লাগবে। তো কি কাজে লাগবে? কি কাজে লাগবে? একবার আমার সঙ্গে তোমার অ্যাড হবে, আরও একবার আমার সঙ্গে তোমার লেস হবে, হবে না? একবার অ্যাড হয়ে 13 হলো, একবার লেস হয়ে 7 কিলোমিটার পার আওয়ার হলো, হলো না? তো এইটাকেই বলছি আমরা রেজাল্টেন্ট স্পিড, এইটাকেই বলছি, এবং এই জন্যই আমরা বোটস অ্যান্ড স্ট্রিমটা আলাদাভাবে পড়ি। এবং রেজাল্টেন্ট স্পিডকে আরও একটা স্পিড নামে আমরা পরিচিত, সেটা হচ্ছে ইফেক্টিভ স্পিড। ঠিক আছে, আমরা কি বলবো, যে স্পিডটা কার্যকরী হবে, এটাই তো কার্যকরী। কোন স্পিড কার্যকরী হচ্ছে? আমি যদি স্রোতের দিকে যাই তাহলে আমার স্পিডের সঙ্গে স্রোতের গতিবেগ অ্যাড হচ্ছে, আর যদি আমি স্রোতের বিরুদ্ধে উঠে আসি তাহলে আমার গতিবেগের সঙ্গে স্রোতের গতি বাধা দিচ্ছে, সেই জন্য লেস হবে।
ব্যাস এটাই কার্যকরী গতিবেগ, এবং এই জন্যই আমরা বোটস অ্যান্ড স্ট্রিম আলাদাভাবে পড়ি। আশা করি বুঝতে পেরেছো। একবার আমি কমেন্ট বক্স দেখে নিই, যদি কারো অসুবিধা হচ্ছে তো প্লিজ কমেন্ট করে জানাবে। ঠিক, যদি রিপিট করতে হয় তো কম রিপিট করাই ভালো, তাহলে কি হবে, বেশি অঙ্ক আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, হয়তো যদি কোনো জায়গায় প্রবলেম হয় তো তোমরা কি করবে, তোমরা ভিডিওটি আরও একবার দেখে নেবে। ঠিক আছে, ভিডিওটি আরও একবার দেখে নেবে, বা যতবার খুশি দেখার দরকার হবে তোমরা দেখে নেবে, তোমাদের অসুবিধা হবে না। ঠিক, চলো এবারে আমরা জাস্ট কোশ্চেনে যাব। আমরা কিন্তু 0 লেভেল থেকেই তুলব প্রশ্ন, একদম এন্ট্রি লেভেল থেকে। আমি প্রশ্ন তোমাদেরকে আমার ক্লাস শেষ হওয়ার পরই যে প্রশ্ন রয়েছে আমি সেন্ড করে দেবো গ্রুপে। ঠিক আছে, এবং এখন আমি যে প্রশ্নগুলো আছে আমি টোটালি লিখছি না, আমি শর্টে লিখে দিচ্ছি। ঠিক আছে, যা যা দরকার সেগুলো শর্টে লিখছি, তোমরা সলভ করবে। এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, প্রশ্নপত্র তোমরা আমার ক্লাস শেষ হওয়ার পরই পেয়ে যাবে। একদম 0 লেভেল থেকে শুরু করব। ঠিক আছে, একদম 0, মানে একদম যে কনসেপ্টগুলো আমি আলোচনা করলাম একদম 0 লেভেল বলতে সেই 0 লেভেল থেকেই হবে, দেখো। এবং আস্তে আস্তে আমরা বোটস অ্যান্ড স্ট্রিমের যে যে ফেমাস টাইপের অঙ্ক আছে, আমরা সব অঙ্ক আমাদের এই সিটে রাখা আছে, তোমরা ইন ফিউচার সলভ করতে পারবে। ঠিক আছে, চলো 1 নাম্বার প্রশ্ন, আমাদের বোটস অ্যান্ড স্ট্রিমের 1 নাম্বার প্রশ্ন। পুরোটা লিখছি না, আমি জাস্ট যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট সেইগুলোই বলছি, বাকি তোমরা পরে তো কোশ্চেন পেয়ে যাবে। একবার ভালো করে শুনে নেবে যে কোশ্চেনে কি বলার চেষ্টা করছে। ঠিক আছে, স্পিড অফ আ সুইমার ইজ 8 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। তাহলে একজন সুইমারের স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, সেটি কি স্থির জলে। আরও একটা কথা বলে রাখছি, যদি আমার গতিবেগ উল্লেখ না থাকে যে স্টিল ওয়াটারে, না আমি স্রোতের দিকে না স্রোতের বিরুদ্ধে, ঠিক আছে, যদি কিছু উল্লেখ না থাকে কোনো একজন পার্সনের বা কোনো নৌকার বা কোনো জাহাজের, তাহলে আমরা বাই ডিফল্ট সেই স্পিডটি স্টিল ওয়াটারেই ধরে নিই। ঠিক আছে, যেহেতু আমি এই প্রশ্নতে তো দেওয়া আছে যে স্পিড অফ এ সুইমার ইজ 8 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, আমি জাস্ট কনসেপ্টটা একবার এখানে আলোচনা করে দিলাম। এখানে উল্লেখ আছে স্টিল ওয়াটার, যদি উল্লেখ না থাকতো তাহলে বাই ডিফল্ট স্টিল ওয়াটারই হতো। ঠিক, পরে ইফ দ্য রেট অফ দ্য স্ট্রিম ইজ 3 কিলোমিটার পার আওয়ার, যদি স্ট্রিমের রেট 3 কিলোমিটার পার আওয়ার হয়, ফাইন্ড দ্য ইফেক্টিভ স্পিড অফ দ্য সুইমার ডাউন স্ট্রিম। যেটা আমি বলছিলাম, আমি শর্টে লিখছি যে স্পিড ইন স্টিল ওয়াটার দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার, আর স্পিড অফ স্ট্রিম দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, দুটো তথ্য আছে। আমাকে এই প্রশ্নতে জিজ্ঞাসা করেছে যে ফাইন্ড দ্য ইফেক্টিভ স্পিড, একটু আগে যেটা আলোচনা করছিলাম, ইফেক্টিভ বা কার্যকরী গতিবেগ বা রেজাল্টেন্ট স্পিড কত যদি আমি ডাউন স্ট্রিমে যাই। তাহলে ডাউন স্ট্রিম স্পিড কত, এই প্রশ্নতে জিজ্ঞাসা করেছে। আশা করি তোমরা প্রত্যেকেই পেরে গেছো। আবার বলছি, এটা 0 লেভেলের অঙ্ক, এখান থেকে শুরু করছি, জাস্ট আমরা অ্যাপ্লাই করা শিখছি। ঠিক আছে, আমরা জানিও, এটা আরেকবার রিভিশন করছি। তো যেহেতু ডাউন স্ট্রিম, মানে আমরা ডাউন স্ট্রিমকে বাংলায় অনুকূলে বলবো। ঠিক আছে, অনেকে অনুকূল বলে, প্রতিকূল বলে, তো ডাউন স্ট্রিম হচ্ছে অনুকূল। তো অনুকূল নিশ্চয়ই আমরা আরও কিছু বলে থাকি কথা যখন আমরা আলোচনা করি, আমার এখন সময় অনুকূল যাচ্ছে বা আমার এখন সময় প্রতিকূল যাচ্ছে। অনেকের এই অনুকূল প্রতিকূলও কিন্তু ডাউট থাকে, সেই জন্যই আমি এটা আলোচনা করার চেষ্টা করছি। ঠিক আছে, যারা জানো তারা তো জানোই। অনেকে এই ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম নিয়েও কনফিউশনে থাকবে যে ডাউন স্ট্রিম কি, ডাউন স্ট্রিমে গেলে আমি সাহায্য পাবো না বাধা পাবো, আপ স্ট্রিমে গেলে আমি বাধা পাবো না সাহায্য পাবো। ঠিক আছে, তো অনুকূল মানে কি, আমরা এখন অনুকূল পরিস্থিতিতে আছি, তার মানে সব জিনিস আমার অ্যাকর্ডিংলি হচ্ছে।
আমরা এখন খুব প্রতিকূল অবস্থার মধ্যে আছি, যেমন এই সিচুয়েশন চলছে, করোনার যে প্রভাব, আমরা এখন প্রতিকূল অবস্থার মধ্যে আছি, তার মানে কি আমরা একটু প্রবলেমে আছি। তো তার মানে অনুকূল মানে আমি সাহায্য পাবো, আর প্রতিকূল মানে আমরা বাধা পাবো। ঠিক আছে, তাহলে অনুকূল সাহায্য পাবো বা বাধা পাবো, কার সাহায্য পাবো বা বাধা পাবো, সেটা হচ্ছে স্রোতের। আমার যে রেট আছে সেটা তো থাকবেই, তার সাথে যদি সাহায্য পাই তাহলে স্ট্রিমের রেট অ্যাড হবে, সাহায্য পাবো। যদি আমরা বাধা পাই তাহলে স্ট্রিমের রেট লেস হবে, তাহলে আমরা মানে প্রতিকূল অবস্থা। ঠিক, এবারে ডাউন স্ট্রিম আপ স্ট্রিমে যদি কারো অসুবিধা থাকে তাহলে আমি আরও একটা উদাহরণ দিতে চাইছি। আশা করছি প্রত্যেকেই পাহাড়ের সঙ্গে সম্পর্কিত, পাহাড়ে চেপেওছো, হয়তো টপে না গেলেও কিছু দূর চেপেছো। যখন আমরা পাহাড়ে চাপি তখন কি হয়, পাহাড়ে যখন চাপি তখন আমাদের চাপতে কষ্ট হয় কি না? পাহাড়ে চাপতে কষ্ট হয়। এবং যখন পাহাড় থেকে নামি, যতটুকুই আমরা চাপি না কেন, যখন আমরা পাহাড় থেকে নামার চেষ্টা করি তখন কিন্তু খুব ইজিলি নেমে যায়, হয় কি না? তো সেরকম উপরে ওঠার সময় আমরা বাধা পাবো আর নিচে নামার সময় আমরা সাহায্য পাবো, এইভাবেও আমরা বুঝতে পারি। তাহলে আশা করি প্রত্যেকেই জেনে গেছো ডাউন স্ট্রিম মানে আমার গতিবেগ তো আছেই 8, আর যেহেতু অনুকূল মানে আমি সাহায্য পাবো, কার সাহায্য পাবো? 3 কিলোমিটার পার আওয়ার, তো +3 মানে 11 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, তোমরা জানো। এটা ছিল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উপরই ভিত করেছিল, তোমরা যখন কোশ্চেন পাবে বুঝতে পারবে, আমি একসাথে আলোচনা করি। 2 নম্বর প্রশ্নটি পড়ি, দেখো বুঝতে পারবে। স্পিড অফ এ সুইমার ইজ 8 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। ওই একই, স্টিল ওয়াটারে 8 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য রেট অফ দ্য স্ট্রিম ইজ 3 কিলোমিটার পার আওয়ার, যদি স্ট্রিমের রেট 3 কিলোমিটার পার আওয়ার হয়, ফাইন্ড দ্য ইফেক্টিভ স্পিড অফ দ্য সুইমার আপ স্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিম তো আমরা বার করে নিলাম, এইবারে 2 নম্বরে জিজ্ঞাসা করেছে আপ স্ট্রিম স্পিড মানে প্রতিকূল। যারা বাংলায় করতে চাইছো তাদের জন্য প্রতিকূল। আর প্রতিকূল মানে বুঝতে পেরে গেছো, আমি আলোচনা করে দিলাম। প্রতিকূল মানে আমি বাধা পাবো, কার বাধা পাবো? আমার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগ, আমার তো 8 আর স্রোতের গতিবেগ এখানে বাধা পাবো, মানে আমি 3 কিলোমিটার করে বাধা প্রাপ্ত পাবো, মানে আমার ইফেক্টিভ স্পিড 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বোটস অ্যান্ড স্ট্রিমের অঙ্ক কিন্তু এই দুটো, এই যে বার করেছি এখান থেকে কিন্তু শুরু হয়। সেই জন্য আমি আবার বলছি যে আমার কিন্তু 0 লেভেল থেকে আছে, তোমরাও জানো যে আমি কিন্তু 0 লেভেল থেকেই শুরু করি কোশ্চেন। ঠিক আছে, এবং আস্তে আস্তে আমরা হায়ার লেভেলে যাব। ঠিক আছে, যত রকম কন্ডিশন আছে আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করছি 1 আর 2 বোঝা গেছে। ঠিক আছে, চলো 3 নম্বরে আসি আমরা। কারো অসুবিধা হলে প্লিজ কমেন্ট করবে, আমি মাঝে মাঝে দেখব। ঠিক, এইখানে হয়তো আমরা ডাইরেক্ট ইন্টারাক্ট করতে পারবো না, কিন্তু লাইভ যে কমেন্টগুলো আসবে রিয়েল টাইম কমেন্ট পড়ে চেষ্টা করব প্রত্যেকের সমস্যার সমাধান করার। চলো 3 নাম্বার। এবার 3 নম্বর প্রশ্ন আবার আমি পড়ছি, প্রত্যেকে ভালো করে শুনবে এবং যা যা ইম্পর্টেন্ট ডিটেল সেটা আমি বোর্ডে লিখে দেবো, তার সাপেক্ষে তোমরা সলভ করবে। ঠিক আছে, 3 নম্বর। ইফ এ ম্যান গোজ ডাউন স্ট্রিম অ্যাট 18 কিলোমিটার পার আওয়ার and the rate of stream is 3 kilometer per hour, then the man's speed in still water. আশা করছি বুঝতে পেরে গেছো, খুবই ইজি জিনিস। আবার বলছি এগুলো কিন্তু একদম বেসিক জিনিস থেকে শুরু আছে, বেসিক জিনিস। এই জিনিসগুলো বুঝতে পারলেই তোমরা খুব জলদি অঙ্কগুলো সলভ করতে পারবে। মানে এগুলো হচ্ছে আইডিয়া, যে কি বলা আছে, কিভাবে আমাকে কোন রাস্তায় যেতে হবে অঙ্কের উত্তর বার করার জন্য। তো আমি 3 নাম্বার আরও একবার পড়ে লিখে দিচ্ছি কি কি ডিটেলস দেওয়া আছে। ইফ আ ম্যান গোজ ডাউন স্ট্রিম মানে ডাউন স্ট্রিম, গিভেন আছে কত? 18 কিলোমিটার পার আওয়ার, এটা গিভেন আছে। অ্যান্ড দ্য রেট অফ স্ট্রিম, তাহলে স্পিড অফ স্ট্রিম কত আছে? 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন স্ট্রিম, অনুকূলের গতি দেওয়া আছে, স্ট্রিমের গতি দেওয়া আছে। জিজ্ঞাসা করছে যে স্টিল ওয়াটারে
একজন পার্সনের বা একজন নৌকোর বা একটা নৌকোর বা একটা জাহাজের গতিবেগ কত? তো আমরা কনসেপচুয়ালি যদি যাই, তো এই ডাউনস্ট্রিম স্পিড অলওয়েজ কারো কাছ থেকে হেল্প পাওয়ার পর 18 হয়েছে। হেল্প পাওয়ার পর অনুকূলে আমি কারো হেল্প পেয়েছি। আর কার হেল্প পেয়েছি? স্রোতের। কত হেল্প পেয়েছি না, স্রোতের যে গতিবেগ ততই হেল্প পেয়েছি। তাহলে স্রোতের গতিবেগ কত? 3, মানে 3 হেল্প পাওয়ার পর 18। যদি আমি কারো হেল্প না পেতাম তাহলে আমি আমার নিজস্ব ক্ষমতায় সাঁতার কাটতাম। তাহলে যেটা কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে স্পিড ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলের গতিবেগ, তাহলে আমরা কি করব? ডাউনস্ট্রিম স্পিড 18। আবার বলছি যে ডাউনস্ট্রিম স্পিড আমরা সাহায্য পাওয়ার পর স্পিডটা হয়, মানে 18 হয়েছে সাহায্য পাওয়ার পর। কার? স্রোতের যত গতিবেগ সেটা সাহায্য পাওয়ার পর 18। তাহলে স্রোত যত সাহায্য করেছে 3, সেটা যদি আমরা লেস করে দিই তাহলে আমার স্টিল ওয়াটারে কত হবে? 15 কিলোমিটার/আওয়ার। ঠিক, আশা করছি বুঝতে পারছো। আস্তে আস্তে যাব এবং আবার বলছি সব রকম কোশ্চেনই আলোচনা করব। 3 নাম্বার হলো, এবার 4 নাম্বার। এবার 4 নাম্বার প্রশ্ন বলেছে ইফ আ বোট গোজ আপ স্ট্রিম, প্রতিকূলে এবারে বলেছে, ঠিক আছে। ইফ আ বোট গোজ আপ স্ট্রিম অ্যাট 8 কিলোমিটার/আওয়ার অ্যান্ড দ্য রেট অফ স্ট্রিম ইজ 4 কিলোমিটার/আওয়ার, এবং স্রোতের গতিবেগ কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা, দেন দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। একই কোশ্চেন যে স্টিল ওয়াটারে বোটের স্পিড কত? তো আগে দেওয়া ছিল ডাউন স্ট্রিম স্পিড আর স্রোতের গতিবেগ, এইখানে দেওয়া আছে আপ স্ট্রিম স্পিড আর স্রোতের গতিবেগ। আশা করি বুঝতে পেরে গেছো। তার মানে এখানে কি দেওয়া আছে? আপ স্ট্রিম স্পিড কত দেওয়া আছে? 8 কিলোমিটার/আওয়ার, এবং স্পিড অফ স্ট্রিম মানে স্রোতের গতিবেগ কত দেওয়া আছে? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমাকে জিজ্ঞাসা করছে যে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। আচ্ছা, জিজ্ঞাসা করছে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। তাহলে যদি আমরা কনসেপচুয়ালি করি তো আমরা বুঝতে পেরেছি যে আপ স্ট্রিম স্পিড অলওয়েজ বাধা প্রাপ্ত হওয়ার পর হয়। মানে আমাকে কেউ বাধা দিয়েছে, কে বাধা দেবে? স্রোত বাধা দেবে। স্রোতের যা রেট সেই রেট অনুযায়ী আমি বাধা পাওয়ার পর আমার এখন ইফেক্টিভ স্পিড কত? 8। আমি 8 করে যাচ্ছি। যদি আমি ওই বাধা না পেতাম, আমাকে বাধা দিচ্ছে মানে যেতে বাধা দিচ্ছে, আমি যেতে পারছি না আমার রেট অনুযায়ী। তো যদি আমি ওই বাধা না পেতাম তাহলে নিশ্চয়ই আমি আরও বেশি অতিক্রম করতে পারতাম। তো কত বেশি না, যে বাধাটি আমি পেয়েছি সেই বাধাটি যদি না পেতাম, তো কত বাধা পেয়েছিলাম? 4 করে, প্রতি ঘন্টায় 4 করে বাধা পেয়েছিলাম। এই 4 কিলোমিটার/আওয়ার যদি বাধা না পেতাম তাহলে আমার রেট কত হতো? 8-এর সঙ্গে 4 অ্যাড হয়ে যেত। তাহলে আমার কত হতো? স্টিল ওয়াটারে কত হতো? 8 + 4 = 12 কিলোমিটার/আওয়ার। ঠিক, আশা করি এটাও বুঝতে পেরেছো। খুবই সিম্পল জিনিস, যে জিনিসগুলো আমি একটু আগেই বেসিক মানে ভেবে তোমাদের সাথে আলোচনা করেছি সেইগুলোই দেওয়া আছে। চলো পরের প্রশ্ন দেখব। আজকের 5 নম্বর প্রশ্ন। আজকের 5 নম্বর প্রশ্ন বলছে একটি বোট goes 14 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 56 মিনিটস। 14 কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে সময় লাগছে 56 মিনিটস, 56 মিনিট। দ্য স্পিড অফ স্ট্রিম ইজ 2 কিলোমিটার/আওয়ার। স্রোতের গতিবেগ বলেছে 2 কিলোমিটার/আওয়ার। দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ, মানে জিনিস একই, বোটের স্পিড স্টিল ওয়াটারে জিজ্ঞাসা করছে, কিন্তু আগে যেমন
রাউন্ড ফিগারে বলে দিচ্ছিল যে এত কিলোমিটার পার আওয়ার, এত কিলোমিটার পার আওয়ার। এখানে কিন্তু রাউন্ড ফিগারে বলেনি, মানে স্পিড তোমাদেরকে পার আওয়ার বার করে নিতে হবে, ঠিক আছে। যেমন আমি ডিটেলসগুলো লিখছি, আ বোট গোজ 14 কিলোমিটার ইন 56 মিনিটস। আচ্ছা, এবারে যদি বলি স্পিড অফ স্ট্রিম, এটা গিভেন আছে, কত আছে? 2 কিলোমিটার পার আওয়ার। এবং এই যে বোট গোজ, সেটা কোন ডাইরেকশনে গেছে সেটাও দেওয়া আছে, যে বোট গোজ ডাউন স্ট্রিম, মানে স্রোতের অনুকূলে যাচ্ছে, 14 কিলোমিটার 56 মিনিট সময় নিচ্ছে। যদি স্পিড অফ স্ট্রিম 2 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে বোটস স্পিড ইন স্টিল ওয়াটার কত, এইটাই জিজ্ঞাসা করছে, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকেই বার করতে পারবে, কারণ এইখানে আবার বলছি এই অঙ্কটি কেন আলাদা। আগে বলা ছিল যে আমার গতিবেগ 8 বা 10 এরকম ছিল পার আওয়ার, কিন্তু এখানে শুধুমাত্র বলেছে 14 কিলোমিটার যায় 56 মিনিটসে, ঠিক আছে। এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার। তো তাহলে আমরা বোটের যে গতিবেগ স্টিল ওয়াটারে সেটা কত? আচ্ছা দেখি কে কে উত্তর দিয়েছে, তারপর আমি বলছি। আচ্ছা, বলেছে বোটস স্পিড ইন স্টিল ওয়াটার, ঠিক আছে, এটা বলেছে। আবার পড়ে দিচ্ছি, হ্যাঁ পড়ছি একবার। A boat goes 14 kilometer downstream in 56 minutes. The speed of stream is 2 kilometer per hour. The speed of boat in still water is, still water এ বোটের স্পিড কত? হ্যাঁ ঠিক, কৃষ্ণ বিরাট ঠিক উত্তর, ভেরি গুড 13 কিলোমিটার পার আওয়ার। ভেরি গুড, ভালো উত্তর এসছে। এবার এটা কিভাবে বার করব? এটা কিন্তু ওরকম নয় যে 14 কিলোমিটার যাচ্ছে 56 মিনিটে, বা 56 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার, তো 7 মিনিটে কত যাবে, তাহলে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবং আবার বলছি আমি যে আমরা উইদাউট লিখে সঙ্গে সঙ্গে মেন্টালি স্পিড বার করতে পারবো, সেটা তোমরাও জানো, দেখেছো আমাদের ক্লাসে। কি করার আছে? 14 কিলোমিটার 56 মিনিটে আছে। তো আমাদের কি দরকার? আমাদের দরকার কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় কত যাবে, আর 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। তার মানে আমাদের দরকার যে 60 মিনিটে আমি কতটা ডিস্টেন্স যাব, তাহলেই আমি বুঝতে পেরে যাব। তারপরে অ্যাড অর লেস হবে, যেমন যা কন্ডিশন আছে। তাহলে এটা কিভাবে আমরা চিন্তা করি? আমরা চিন্তা কি করব না, এটা দেখো 14 টেবিলে ডিভাইড হচ্ছে না, 4 14 56 হবে কি না? তাহলে আমি এটা বলতে পারি যে 4 যখন 14 56 হয়, মানে এটা মেন্টালি হবে, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তো 14 একে 14 আর 4 14 56 মেন্টালি হচ্ছে 4 মিনিটে, তার মানে 1 কিলোমিটার। 60 মিনিটে 4-এর টেবিলে 60 কত হবে, 4 15 60, তাহলে 15 1 15 মেন্টালি হবে। তো 4-এর টেবিলে 60 কত টাইমসে, 15 টাইমসে। তাহলে 14, যেহেতু 14 কেটেছিলাম, তো ইনটু 15, তাহলে এখানে কত হবে, 15 কিলোমিটার পার আওয়ার। মানে আমি জাস্ট যেভাবে তোমরা যদি বার করো যে এত মিনিটে এত, 60 মিনিটে কত, লেখার দরকার হবে, কাটার দরকার হবে, এই জিনিসটাকে আমি বাতিল করে দিলাম, ঠিক আছে। আমরা খুব ইজিলি ওরালি বার করে নিতে পারবো এই কন্ডিশন অনুযায়ী, যে যদি 14 মিনিটে 56 হয়, মানে চিন্তাধারার কী ছিল, 14 মিনিটে যদি 56 হয়, না 14 কিলোমিটার যেতে যদি 56 মিনিট টাইম লাগে, তো দেখছি 14 সাহায্যে 56 ডিভাইড হচ্ছে, তো 4 14 56, মানে 4 মিনিটে 1 কিলোমিটার যায়। 14 দিয়ে যদি 56 ডিভাইড হচ্ছে 4 14 56, তার মানে 4 মিনিটে 1 কিলোমিটার যায়। আর 4 মিনিটটাকে 60 মিনিটে কনভার্ট করার জন্য কত দিয়ে গুণ করতে হবে,
15 দিয়ে, তাহলে 1কেও 15 দিয়ে গুণ করে দেবো, তাহলে উত্তর কত আসবে, মানে উত্তর আসবে স্পিডের, তাহলে 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন স্ট্রিম স্পিড কত এলো, তাহলে আমি এখান থেকে কী পেলাম, ডাউন স্ট্রিম স্পিড কত, 15 কিলোমিটার পার আওয়ার। ব্যাস পেয়ে গেলাম। ডাউন স্ট্রিম মানে আমি অনুকূলে যাচ্ছি, আর অনুকূলে আমি কারো সাহায্য পেয়েছি, অনুকূল পরিস্থিতি বললাম না, সাহায্য পেয়েছি। কার সাহায্য পাবো, আবার বলছি স্রোতের সাহায্য পাবো, মানে স্রোতের গতিবেগ 2 কিলোমিটারের সাহায্য পাওয়ার পর আমার স্পিড এখন 15। তাহলে যদি আমি সাহায্য না পাই, তাহলে নিশ্চয়ই আমার অরিজিনাল যে আমার নিজস্ব গতিবেগ, আমার যে ক্ষমতা, সেটা হ্রাস পাবে। কত কত হ্রাস পাবে না, 2 কিলোমিটার করেই হ্রাস পাবে, কারণ বোট স্পিড ইন স্টিল ওয়াটার জিজ্ঞাসা করেছে। তাহলে অনুকূলে 15 আর আমাকে সাহায্য করেছে 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমার নিজস্ব গতিবেগ 13 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, এবারে অনেকেই বলবে এইটা আর কি হলো, প্রত্যেকেই পারবে সলভ করবে, নিশ্চয়ই প্রত্যেকে পারবে, কিন্তু যখনই ওই 56 মিনিটে 14 আর 60 মিনিটে কত যখনই লিখবে, সেখানে রেজাল্ট আউট হয়ে গেল, সিলেকশন হবে না। মানে এখনকার যা পরীক্ষার পরিস্থিতি, এখন আমাকে এই জিনিসগুলো মেন্টালি করে নিতে হবে। যেভাবে করেছি একবার দেখে নেবে, যারা করেছো ভেরি গুড, যারা এখনও বুঝতে পারোনি আমি রিকোয়েস্ট করব, আমি ভালোভাবেই বোঝানোর চেষ্টা করেছি, ভিডিও ক্লাস যখন শেষ হবে একবার দেখে নেবে, আরও একবার দেখে নেবে। ঠিক আছে, আরও এই টাইপের অঙ্ক আছে, তোমরা বুঝতে পারবে। চলো তাহলে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি পরের অঙ্কতে যাচ্ছি। যত জিনিস মেন্টালি হবে, আবার বলছি, সাকসেস রেট কিন্তু তত বেশি হয়ে যাবে। মেন্টালি যত হবে সাকসেস রেট তত বাড়বে। আর যত আমি লিখছি, আমি বলে দিচ্ছি পরীক্ষার দিনই তোমরা নিজেরাই রেজাল্ট বার করবে নিজেদের। যদি কেউ বেশি বেশি লিখছো, ঠিক আছে, ওই পাতা দেখেই বুঝতে পেরে যাবে যে অনেকগুলো লেখা হয়ে গেছে, সেই দিনই রেজাল্ট বার করে নেবে যে আমার এটাতে সিলেকশন হবে না। হয়তো কটু কোথাও লাগতে পারে, কিন্তু এটাই কিন্তু সত্য, ধ্রুব সত্য। ঠিক আছে, আজকের 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন বলেছে, আ বোট গোজ 12 কিলোমিটার আপ স্ট্রিম ইন 48 মিনিটস। তার মানে বোট গোজ বলেছে, ঠিক আছে, এবং এটা বলেছে আপ স্ট্রিম স্পিডে যাচ্ছে, এবং যাচ্ছে 12 কিলোমিটার ইন 48 মিনিটস। এটা গিভেন আছে, দেখো আগের মতোই আছে, চেষ্টা করো পারবে, যেভাবে বলেছি। কিন্তু ওই লেখ আর ওরকম নয় যে 48 মিনিটে 12 তো 60 মিনিটে কত, তাহলে কিন্তু রেজাল্ট হবে না। ঠিক, তো এই ক্ষেত্রে জিজ্ঞাসা করছে, এই অঙ্কতে জিজ্ঞাসা করছে দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, সেম। আচ্ছা, স্পিড অফ স্ট্রিম গিভেন আছে, স্পিড অফ স্ট্রিম গিভেন আছে 3 কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতিবেগ কত, 3 কিলোমিটার পার আওয়ার। তো জিজ্ঞাসা করছে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, এইটা জিজ্ঞাসা করছে। আশা করি প্রত্যেকে পেরে গেছে। ঠিক আছে, খুব ভালো, যারা পেরেছো খুব ভালো, এবং যারা পারোনি তারা চেষ্টা করো। তারপরে তো আমি বলবই, আগের অঙ্কতেও বলেছি যে কিভাবে আমরা এইরকম প্রশ্নের সমাধান করি, এবং এই প্রশ্নগুলো কিন্তু এসেছিল পরীক্ষাতে। ঠিক আছে, সেই জন্যই দেওয়া। এবং কেন দেওয়া, এই প্রশ্নের গুরুত্ব হচ্ছে ফ্র্যাকশন অফ টাইম দেওয়া আছে, এই প্রশ্নতে ফ্র্যাকশন অফ টাইম দেওয়া আছে, সেই জন্য এই প্রশ্ন গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাহলে আমি আরও একবার দেখাতে চাই, যারা আগের বারে যদি বুঝতে অসুবিধা হয়, এটা আমি আবার বলতে চাই যে 12 কিলোমিটার যাচ্ছে 48 মিনিট, এবং দেখছি 48 12 দ্বারা ডিভাইড হচ্ছে, তাহলে 12 কিলোমিটার 48 মিনিটে 12 4 48, মানে আগের মতোই কন্ডিশন হয়ে গেল, তার মানে কেটে গেল, মানে 1 আছে। তাহলে 1 কিলোমিটার যাচ্ছে 4 মিনিট সময়, আর আমাদের দরকার কি,
যে 60 মিনিটে কত যাবে, 60 মিনিটে কত যাবে, সেটাই তো আমার গতিবেগ। তাহলে 4-এর টেবিলে 60 কীভাবে হবে? 15 টাইমসে। সেরকম 1-এর সাপেক্ষেও 15 টাইমস দেবো, তাহলে এখানে কত হবে? 15 কিলোমিটার পার আওয়ার। কোনো লেখার দরকার নেই, এরকম টাইপের মেন্টালি হবে। তোমরা আরামসে বলতে পারো যে 12 কিলোমিটার 48 মিনিটে, তার মানে 4-12 48, 4 মিনিটে 1 কিলোমিটার। তো 4-এর সাপেক্ষে 60 কত? 15। তাহলে 1-এর সাপেক্ষেও 15 গুণ করবো, তো 15 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমার আপ স্ট্রিম স্পিড কত হয়ে গেল? আপ স্ট্রিম স্পিড কত হলো? 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই অঙ্কতে দেওয়া আছে আপ স্ট্রিম স্পিড, আর ক্লু দেওয়া আছে স্পিড অফ স্ট্রিম। তাহলে আপ স্ট্রিম স্পিডে নিশ্চয়ই আমি বাধা প্রাপ্ত হয়েছি। আমি বাধা পাওয়ার পর আমার এখন গতিবেগ, ইফেক্টিভ গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে যদি আমি বাধা না পেতাম, তাহলে নিশ্চয়ই আরও বেশি রেটে সাঁতার কাটতে পারতাম। তো আমার রেট কত হতো না, যে রেট আমি এখন সাঁতার কাটছি, যে রেটে 15 কিলোমিটার, এটা তো ইফেক্টিভ স্পিড, কার্যকরী গতিবেগ। 3 কিলোমিটার পার আওয়ার আমাকে বাধা দিয়েছে, তো 3 কিলোমিটার আমি আরও বেশি গতিতে সাঁতার কাটতে পারতাম। তাহলে +3 মানে 18 কিলোমিটার পার আওয়ার আনসার। এটার গতিবেগ কত? স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার 18 কিলোমিটার পার আওয়ার। আবার বলছি, এই যে দুটো অঙ্ক আমরা করলাম লাস্ট 5 আর 6, এই দুটো অঙ্কর কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে এইটা আমি কত জলদি কিভাবে পার আওয়ারে কনভার্ট করছি, ঠিক আছে? বাকি তো কিছু নেই। আমরা তো জানি যে ডাউন স্ট্রিম হলে স্রোতের গতিবেগ লেস করব স্পিড ইন স্টিল ওয়াটার জানার জন্য, আর যদি আপ স্ট্রিমে যাই আর যে স্রোতের গতিবেগ থাকে স্পিড ইন স্টিল ওয়াটার জিজ্ঞাসা করে, তাহলে ওই গতিবেগটা আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে? চলো আজকের পরের প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন থেকে আরও একটা টপিক শুরু হচ্ছে, ঠিক আছে? আরও একটা টাইপ, এবং এটা ফেমাস টাইপ। আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে। আমি যখন হিন্টগুলো দেবো বোর্ডে, যখন লিখবো, আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে। এটা ফেমাস টাইপ, আসেই এই প্রশ্ন আসেই। আমি প্রথমে পড়ি, তারপরে বোর্ডে ক্লুগুলো লিখব। এ ম্যান ক্যান রো ডাউন স্ট্রিম অ্যাট দ্য রেট অফ 14 কিলোমিটার পার আওয়ার and upstream at 5 kilometer per hour. Find man's rate in still water. তাহলে এই অঙ্কতে দেওয়া আছে যে ডাউন স্ট্রিম রেট গিভেন আছে, দেওয়া আছে, আর আপ স্ট্রিম রেটে যখন উঠে আসছেন ম্যানটি, সেই রেটটিও গিভেন আছে। তো যখন দুটো রেট গিভেন থাকবে, তখন আমাদের কাছে হয় স্পিড ইন স্টিল ওয়াটার জিজ্ঞাসা করবে কোনো একজন ম্যানের, কোনো একজন একটা বোটের, কোনো একটা শিপের, অথবা স্পিড অফ স্ট্রিম জিজ্ঞাসা করবে। হয় স্রোতের গতিবেগ জিজ্ঞাসা করবে, না হয় কোনো একজন ব্যক্তির বা কোনো একটা নৌকোর বা কোনো একটা জাহাজের স্টিল ওয়াটারের গতিবেগ নির্ণয় করবে, জানতে চাইবে, ঠিক আছে? তো আমরা এটা আমি 7 নাম্বারটা ক্লু লিখে দিই। এ ম্যান ক্যান রো ডাউন স্ট্রিম, তাহলে ডাউন স্ট্রিম রেট কত দেওয়া আছে? 14 কিলোমিটার পার আওয়ার। আর আপ স্ট্রিম রেট কত দেওয়া আছে? 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিলোমিটার পার আওয়ার। এইখান থেকে আমরা কি জানতে পারি বা কি আমাকে জিজ্ঞাসা করতে পারে পরীক্ষার কোশ্চেনে, আমরা একটা অঙ্কতেই সলভ করব, ঠিক আছে? পরের আরেকটা দেব, তখন তোমরা সলভ করবে। যদি কখনো আমাকে কোশ্চেন করে যে বলো ম্যানের স্টিল ওয়াটারের গতিবেগ কত, বলো নৌকোর স্টিল ওয়াটারের গতিবেগ কত, বলো শিপ যে জাহাজ তার স্টিল ওয়াটারের গতিবেগ কত, এই কোশ্চেন করবে। অথবা যদি কোশ্চেন করে যে বলো স্রোতের গতিবেগ কত, স্রোতের, তাহলে কিন্তু এই স্টিল ওয়াটারের গতিবেগ আর স্রোতের গতিবেগ জানার জন্য আমাকে দুটো স্পিড জানতে হবে, তবে আমরা খুব ইজিলি বলতে পারবো। সেই দুটি স্পিড হচ্ছে, একটা হচ্ছে আপ স্ট্রিম স্পিড আর একটা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড। আপ স্ট্রিম স্পিড আর ডাউন স্ট্রিম স্পিড যদি আমরা জানতে পেরে যাই, তাহলে আমরা খুব ইজিলি ওই দুটো স্পিড বলতে পারবো। কিভাবে? ফর্মুলা আছে, সেটা আমরা ইউজ করব, ঠিক আছে? যদি আমাকে স্পিড ইন স্টিল ওয়াটার জিজ্ঞাসা করে,
তাহলে যে ফর্মুলা আমরা ইউজ করি সেটা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড প্লাস আপ স্ট্রিম স্পিড ডিভাইডেড বাই টোটাল ডিভাইডেড বাই 2। আর যদি কখনো স্পিড অফ স্ট্রিম জিজ্ঞাসা করে তাহলে শুধুমাত্র এই সেম থাকবে, এই প্লাসের জায়গায় মাইনাস হবে, ব্যাস এইটুকু মনে রাখবে। তাহলে ডাউন স্ট্রিম স্পিড মাইনাস আপ স্ট্রিম স্পিড ডিভাইডেড বাই 2। ব্যাস এই দুটোতে আমরা এই দুটো ফর্মুলার সাহায্যে, এবং এটা খুব ইজি ফর্মুলা সেই জন্য আমরা ইউজও করি, প্রত্যেকেই ইউজ করে, তোমরাও আগে দেখেছো। তাহলে আবার বলছি, যদি স্পিড ইন স্টিল ওয়াটার জিজ্ঞাসা করে যে কোনো কারণ, ম্যানের, বোটের, শিপের, তাহলে কিন্তু ডাউন স্ট্রিম স্পিড আর আপ স্ট্রিম স্পিড জানা দরকার। যদি স্পিড অফ স্ট্রিম জিজ্ঞাসা করে, স্রোতের গতিবেগ জিজ্ঞাসা করে, তা সেজন্য আমরা ডাউন স্ট্রিম স্পিড আর আপ স্ট্রিম স্পিড জানার দরকার আছে। যদি জানতে পেরে যাই, শুধুমাত্র এই প্রসেসে আমরা খুব ইজিলি ম্যানের স্পিড এবং স্রোতের স্পিড বার করে নিতে পারবো। ঠিক, এটা আমি ডিটেলসেই লিখেছি। এবারে কি হয়, অনেকে এরকমও করে, মানে এই ফর্মুলাটা আমরা শর্টেও লিখতে পারি। যদি আমরা ডাউন স্ট্রিম স্পিডকে ধরে নিই x কিলোমিটার/আওয়ার আর আপ স্ট্রিম স্পিডকে ধরে নিই y কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? তাহলে যখন আমাকে স্পিড ইন স্টিল ওয়াটার জিজ্ঞাসা করবে তাহলে x + y/2, আর যখন স্পিড অফ স্ট্রিম জিজ্ঞাসা করবে তখন x - y/2। এটাও শর্টে আমরা জানি, এটাও শর্টে আমরা লিখতে পারি, ঠিক আছে? তো চলো, আশা করছি প্রত্যেকের উত্তর চলে এসেছে। তাহলে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে স্পিড ইন স্টিল ওয়াটার, তো কত হবে? 14 + 5, মানে এই কোশ্চেন হচ্ছে 14 + 5 ডিভাইডেড বাই 2, মানে 19/2, মানে 9.5 কিলোমিটার/আওয়ার। 9.5 কিলোমিটার/আওয়ার কার? স্পিড ইন স্টিল ওয়াটার। যদি এই প্রশ্নতে জিজ্ঞাসা করতো যে স্পিড অফ স্ট্রিম কত, তখন আমরা কি প্রসেস ইউজ করতাম? 14, যদি স্পিড ইন স্টিল ওয়াটারে প্লাস হয় তাহলে স্ট্রিমের ক্ষেত্রে মাইনাস হবে, সেই দুটোর গতিবেগ x - y, মানে 14 - 5/2, মানে 9/2, 4.5 কিলোমিটার/আওয়ার। দুটো উত্তর চলে এলো, ঠিক আছে? এবার আমি তোমাদের জন্য আরও একটা প্রশ্ন দিচ্ছি, আশা করছি বোঝা গেছে। এটা কিন্তু এই দুটো টাইপ কিন্তু খুবই ফেমাস টাইপ, এই রকমভাবেই প্রশ্ন জিজ্ঞাসা করে পরীক্ষাতে, ঠিক আছে? কারো কোনো অসুবিধা হলে প্লিজ কমেন্ট করে জানাবে। কারো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, ঠিক? এবং আবার বলছি, যদি কারো কোথাও অসুবিধা থাকে তাহলে তোমরা আবার ভিডিওটি যখন ইচ্ছে হবে দেখতে পারো, মানে কনসেপ্টগুলো এবার আমাদের থেকেই যাবে, ঠিক আছে? এবং এটা এই ক্লাস শেষ হওয়ার পর আমি আজকের মধ্যে এই ভিডিওটি ইউটিউবে আপলোড করে দেবো, ইউটিউব থেকেও তোমরা দেখে নিতে পারবে। আজকের পরের প্রশ্ন হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার কোশ্চেন। এই টাইপটা কিন্তু ফেমাস টাইপ, আবার বলছি পরীক্ষাতে এই টাইপ থেকে কোশ্চেন আসে। স্পিড ইন স্টিল ওয়াটার আর স্পিড অফ স্ট্রিম জানার জন্য ওই ডাউন স্ট্রিম স্পিড আর আপ স্ট্রিম স্পিড জানতেই হবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে 8 নাম্বার, আজকের 8 নাম্বার কোশ্চেন হচ্ছে এ ম্যান ক্যান রো আপ স্ট্রিম অ্যাট 10 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, আপ স্ট্রিম কত? 10 কিলোমিটার/আওয়ার। আর ডাউন স্ট্রিম গিভেন আছে, ডাউন স্ট্রিম গিভেন আছে
16 কিলোমিটার পার আওয়ার, 16 কিলোমিটার পার আওয়ার। তো আগের মতোই প্রশ্ন, এখানে জিজ্ঞাসা করেছে ফাইন্ড দ্য রেট অফ কারেন্ট। এই কোশ্চেনে জিজ্ঞাসা করেছে এই 8 নম্বরে ফাইন্ড দ্য রেট অফ কারেন্ট। আমি আগেও বলেছি যে কারেন্ট মানে স্রোতের যে প্রবাহ, তাকে আমরা স্ট্রিমও বলি, কারেন্টও বলি, ঠিক আছে। তো কারেন্ট মানে স্রোতের যে গতিবেগ, সেটা জিজ্ঞাসা করেছে, সলভ করো। আমি তো বলেই দিয়েছি যে কীভাবে সলভ হবে। আবার বলছি এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে, ঠিক আছে। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে। এবং বোর্ডস অ্যান্ড স্ট্রিমেরও ভ্যারাইটি টাইপ কোশ্চেন হয়, তো আমরা ম্যাক্সিমামগুলোই আলোচনা করব। মানে কনসেপ্ট তোমরা পেয়ে যাবে, যে যে কনসেপ্ট দরকার বাকিগুলো তোমরা পেরিয়ে যাবে। ঠিক ঠিক ঠিক, ম্যাক্সিমাম জন ঠিকই বলেছে, প্রত্যেকেই ঠিক বলেছে। না ইন্দ্রজিৎ ভাই, ইন্দ্রজিতের 13 কিলোমিটার আনসার আসছে, 13 নয়। আমরা কি জানি, যদি কারেন্টের রেট জিজ্ঞাসা করছে, স্রোতের গতিবেগ, তাহলে আমরা কি ইউজ করি, এক্স মাইনাস ওয়াই বাই টু। একটু আগেই আমরা আলোচনা করলাম যে এক্স কি আর ওয়াই কি। মানে এক্স আর ওয়াই হচ্ছে একটা ডাউন স্ট্রিম স্পিড, একটা ওয়াই হচ্ছে আপ স্ট্রিম স্পিড। মানে দুটো স্পিড যদি জেনে যাই, তাহলে আমরা যখন এক্স ওয়াই অ্যাড করে 2 দ্বারা ডিভাইড করি, তাহলে স্টিল ওয়াটারে আমার গতিবেগ বুঝতে পারবে। মানে কোনো একজন ব্যক্তির সাঁতার কাটার গতিবেগ, একটা নৌকোর স্পিড, একটা জাহাজের গতিবেগ, সেটা নিজস্ব ক্ষমতায়। আর যখনই আমরা এক্স মাইনাস ওয়াই ইউজ করবো, এক্স মাইনাস ওয়াই, তখন আমরা স্রোতের গতিবেগ বুঝতে পারবো, ঠিক আছে। তো এক্স ওয়াই হচ্ছে স্পিড ইন ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম, মানে ইফেক্টিভ স্পিডগুলো। তো তার মানে রেট জিজ্ঞাসা করছে কারেন্টের, তো আমরা কী করবো, ডাউন স্ট্রিম রেট 16, এবং অলওয়েজ বড়োর থেকে ছোটোই লেস করার চেষ্টা করবে, ডিফারেন্সটা নেবে। যদিও মাইনাস এলে স্রোতের গতিবেগ তো কখনো নেগেটিভ হবে না, তো বড়োর থেকে ছোটোই আমরা লেস করবো, 16 মাইনাস 10, এবং ডাউন স্ট্রিম স্পিডই অলওয়েজ মোর হবে, ঠিক আছে। ডিভাইডেড বাই 2 মানে 6/2 আসবে, 6/2 মানে 3 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এটা যেহেতু রেট অফ কারেন্ট ছিল, আর যদি এই প্রশ্নতেই জিজ্ঞাসা করতো যে ওই বোটের স্টিল ওয়াটারের স্পিড কত, তখন আমরা ইউজ করতাম এক্স প্লাস ওয়াই বাই টু। মনে রাখবে, আমি বারবার বলছি, কারণ এই টাইপের প্রশ্ন আসে পরীক্ষাতে। তাহলে এক্স প্লাস ওয়াই মানে 16 প্লাস 10, 26/2, তখন হতো এটার 13 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ইন্দ্রজিৎ বোঝা গেছে? তুমি কি বার করে দিয়েছো, স্পিড ইন স্টিল ওয়াটার বার করে দিয়েছো, যেটা 13, কিন্তু জিজ্ঞাসা করেছে রেট অফ কারেন্ট, স্রোতের গতিবেগ কত। তো এখানে মনোযোগের দরকার আছে, ঠিক। চলো এবার আমরা পরের প্রশ্নতে যাব। আমাদের আজকের 9th কোশ্চেন। আচ্ছা, 9th কোশ্চেন আমি একবার পড়ি, তারপরে ডিটেলসগুলো লিখব। এ ম্যান টেক্স 3 times as long to row up as to row down the river. একজন ব্যক্তি আপ স্ট্রিমে যে সময় যাচ্ছে, সেই সময়টা হচ্ছে ডাউন স্ট্রিমে যে সময় লাগে তার 3 গুণ। পরে বলেছে ইফ দ্য রেট অফ দ্য রিভার ইজ 2 কিলোমিটার পার আওয়ার, যদি নদীর যে স্রোত আছে তার গতিবেগ যদি 2 কিলোমিটার পার আওয়ার হয়, ফাইন্ড দ্য রেট অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার। তাহলে স্টিল ওয়াটারে ম্যানের রেট কত? এবার আশা করছি বুঝতে পারছো যে আমরা আস্তে আস্তে লেভেলের দিকে যাচ্ছি, আস্তে আস্তে লেভেল বাড়বে, এবং যত আমরা নিচের দিকে যাব তত কিন্তু লেভেল বাড়বে, ঠিক আছে। মানে কোশ্চেনগুলো একটু আলাদাভাবে দিয়েছে পরীক্ষাতে, যেমনই দেওয়া থাক, যদি আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের নলেজ রাখি তো খুব ইজিলি বলতে পারবো, ঠিক আছে। এবার আমি
এই প্রশ্নটি প্রথম লাইনটি লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, ঠিক আছে। আজকের 9th প্রশ্ন, এ ম্যান টেক্স three times as long to row up as to row down। ঠিক আছে, এটা আমি বলেই দিয়েছি আগে যে ডাউন স্ট্রিমে যেতে যে দূরত্ব কিন্তু এখানে সেম। ডাউন স্ট্রিমে যে দূরত্ব যেতে আমার যত সময় লাগে, আপ স্ট্রিমে ওই একই দূরত্ব ডাউন স্ট্রিমের সাপেক্ষে 3 গুণ বেশি সময় লাগে। তাহলে প্রশ্নতে জিজ্ঞাসা করেছিলে, আচ্ছা আরও একটা ডিটেলস দেওয়া আছে, স্পিড অফ স্ট্রিম দেওয়া আছে 2 কিলোমিটার/আওয়ার। তো জিজ্ঞাসা করছে ফাইন্ড দ্য রেট অফ ম্যান ইন স্টিল ওয়াটার, মানে ম্যানস রেট ইন স্টিল ওয়াটার জিজ্ঞাসা করছে। দেখি কার কার উত্তর হলো। হ্যাঁ আচ্ছা উজ্জ্বল, আরেকবার আমি পড়ছি, ঠিক আছে, আমি আরও একবার পড়ছি। এ ম্যান টেক্স 3 times অ্যাজ লং মানে সময়ের হিসেবে বলছে, ঠিক আছে, সময় টাইম। তাহলে এ ম্যান টেক্স একজন ব্যক্তি নিচ্ছেন কি 3 times সময় নিচ্ছেন। কন্ডিশন কি, অ্যাজ লং টু রো আপ অ্যাজ টু রো ডাউন। তাহলে রো ডাউন মানে ডাউন স্ট্রিম রেট, আর রো আপ মানে আপ স্ট্রিম রেট। মানে ডাউন স্ট্রিমে আমি যতটা দূরত্ব গেছি সেই দূরত্ব যেতে যে সময় লেগেছে, আপ স্ট্রিমে ওই একই দূরত্ব যেতে আমার 3 গুণ সময় লেগেছে। ঠিক তো স্পিড অফ স্ট্রিম দেওয়া আছে 2 কিলোমিটার/আওয়ার, আর ম্যানস রেট ইন স্টিল ওয়াটার জিজ্ঞাসা করছে এই প্রশ্নতে। আশা করছি বোঝা গেছে। তাহলে ম্যানস রেট ইন স্টিল ওয়াটার, এরকম একটা কন্ডিশন। এইটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে, এইখান থেকে এত দূর আমার ডেস্টিনেশন আছে, ডাউন স্ট্রিমে যাচ্ছি, নিশ্চয়ই আমি সাহায্য পাবো, খুব ইজিলি যেতে পারবো। তো কোশ্চেন বলেছে যদি আমি এই পজিশন থেকে এই পজিশন যাই, এই পজিশন থেকে এই পজিশন যেতে আমার যত সময় লাগে, আমি তো আবার ফিরে আসবো এই পজিশনে, প্রথম পজিশনে, এই প্রথম পজিশনে ফিরে আসতে আমার 3 গুণ বেশি সময় লাগে, মানে 3 গুণ বেশি না, 3 গুণ সময় লাগে, এইটা বলেছে, ঠিক আছে। তো স্রোতের গতিবেগ দেওয়া আছে, তাহলে ম্যান, আমি যে সাঁতার কেটে যাচ্ছিলাম আর সাঁতার কেটে আসছিলাম, আমার যে নিজস্ব গতিবেগ আছে, নিজস্ব ক্ষমতার যে স্পিড আছে সেটা কত, এটা জিজ্ঞাসা করছে। উত্তর দেখি কত আসে। একটা উত্তর এসেছে, আমি এটা ট্রাই করছি, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে ডায়াগ্রাম দিয়ে বোঝানোর, ঠিক আছে, ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মানে আমি ধরে নিচ্ছি আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যাচ্ছি, ঠিক আছে, মানে এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্ট যাচ্ছি। তো আমি ধরে নিচ্ছি এইটা আমার হোম বাড়ি আর এইটা আমার অফিস, ঠিক। আমি যখন বাড়ির থেকে অফিসের উদ্দেশ্যে যাচ্ছি তখন আমার কোনো একটা সময় লাগছে, ঠিক আছে। এবারে আমি তো আর সারাদিন অফিসে থাকবো না, বা সবসময় অফিসে থাকবো না, আমি অফিসে যখন কাজ শেষ করব তখন আমি আবার বাড়িতে ফিরে আসব, ঠিক।
তাহলে কোশ্চেনে কি আছে, এখানে যত সময় লাগছে মানে টাইমের একটা ক্লু দেওয়া আছে, এখানে যত টাইম লাগছে এর সাপেক্ষে এখানে 3 টাইমস মোর লাগছে, মানে 3 টাইমস 3 গুণ সময় লাগছে, মানে ডাউন স্ট্রিম যেতে যে সময় লাগছে তার তুলনায় 3 গুণ বেশি সময় লাগছে এতে ফিরে আসার জন্য। ঠিক, তো জিজ্ঞাসা করছে যে ম্যানের, আমার যে সাঁতার কেটে আমি যাচ্ছি বা সাঁতার কেটে আসছি, বা আমি যদি বোটে যাচ্ছি বা বোটে ফিরে আসছি, তাহলে ওই বোটের স্টিল ওয়াটারের গতিবেগ কত? ঠিক আছে, এবার আমরা সলিউশনে যাব। ঠিক আছে, সলিউশন আবার আমাদের সামনে, যেটা আমরা মনে করি টাইম অ্যান্ড ডিস্টেন্সের যেটা প্রধান জিনিস, যে রিলেশন কি, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। আমি প্রায় বলে থাকি যে আমাদের সিম্পল টাইম অ্যান্ড ডিস্টেন্স হোক, প্রবলেম বেসড অন ট্রেন হোক, বা বোটস অ্যান্ড স্ট্রিম হোক, মানে টাইম অ্যান্ড ডিস্টেন্সে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের এইটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র। এটা যদি বুঝতে পেরে যাও তো প্রতিটা অঙ্কই সলভ হবে এই রিলেশনে। এবার রিলেশন বুঝতে হবে এটা আমরা কি কাজে লাগাবো, এখানে কি ক্লু আছে, এটা ইউজ করার ক্লু আছে ডিস্টেন্সটা ইকুয়াল। মানে আমি আমার বাড়ির থেকে অফিস যাই আর অফিস থেকে বাড়ি আসি, ডিস্টেন্স তো সেম ট্রাভেল করছি। আমি ডাউন স্ট্রিমে যতটা ডিস্টেন্স ট্রাভেল করছি তার সাপেক্ষে আপ স্ট্রিমে একই ডিস্টেন্স ট্রাভেল করছি, কিন্তু যেহেতু ডাউন স্ট্রিমে যাবার সময় আমি সাহায্য পাচ্ছিলাম, খুব ইজিলি চলে যাচ্ছিলাম, কম সময় লাগবে। আর যখন আপ স্ট্রিমে আমি সাঁতার কেটে উঠে আসছি তখন জলের বাধাতে আমাকে কষ্ট করে উঠে আসতে হচ্ছে, সেই জন্য টাইমটা বেশি লাগছে। ঠিক আছে, তো আমরা কি রিলেশন করব, কিছু না, এই ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, মানে দুটো যে ডিস্টেন্স আছে না সেটা ইকুয়াল করে দেবো, ব্যাস অঙ্কে সলভ হয়ে যাবে। এবং আবার বলছি, এই টাইপের প্রশ্ন সলভ করতে অনেক ফর্মুলা আছে। ঠিক আছে, তো সেই ফর্মুলাগুলো হয়তো বাড়িতেই প্র্যাকটিস করা যেতে পারে। ঠিক আছে, হয়তো যখন বন্ধু বান্ধবদের সঙ্গে প্র্যাকটিস করি বা বাড়িতে করি তখন বই খোলা থাকবে, করতে ভালো লাগবে, কিন্তু পরীক্ষার সময় ম্যাক্সিমাম জিনিসই মাইন্ড থেকে আউট হয়ে যায়, তো কনসেপ্টে করাই বেস্ট। ঠিক, তো আমি ধরে নিচ্ছি লেট দ্য স্পিড অফ দ্য ম্যান বি এক্স কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এক্স ধরছি, এবং আবার বলছি এক্স আমরা শুধুমাত্র ধরেছি, ইকুয়েশন রেডি, মানে ইকুয়েশন বানানোর জন্য ধরিনি। ঠিক আছে, জাস্ট এটাকে ইকুয়াল করার জন্য ধরেছি, সলভ তো খুবই ইজি হবে। এইটা নয় যে এক্স ধরে নিয়েছি আমি 1 পাতা 1.5 পাতা জুড়ে আমি সলভ করব, এক্স ধরেছি জাস্ট একটা ইকুয়েশন বানাবো, তারপরের লাইনেই কিন্তু সমাধান হবে। তাহলে যদি ম্যানের স্পিড হয় এক্স, তাহলে আমি একবার বলতে পারি কি, যখন আমি ডাউন স্ট্রিমে যাব তখন আমার যে গতিবেগ এক্স থাকবে, তার সাথে আমাকে এই যে স্পিড অফ স্ট্রিম 2 কিলোমিটার পার আওয়ার সেটা সাহায্য করবে, মানে এক্স প্লাস 2 কিলোমিটার পার আওয়ার হবে ডাউন স্ট্রিমে। আর যখন আমি একবার উঠে আসছি ওপরের দিকে তখন কি হবে, আমার যে গতিবেগ আছে সেটা তো আছে এক্স, কিন্তু এই ক্ষেত্রে 2 কিলোমিটার করে স্রোত আমাকে বাধা দেবে, মানে আমি বাধা প্রাপ্ত হব, আমি নিজের গতিবেগ অনুযায়ী আমার যে ক্ষমতা অনুযায়ী সাঁতার কাটতে পারবো না, তখন আমরা কি করব, -2 কিলোমিটার পার আওয়ার হবে কি না। তো এখান থেকে আমি কি বলার চেষ্টা করছি, এইখানে আমি দুটো স্পিড পেয়ে গেলাম, ডাউন স্ট্রিম স্পিড x+2, মানে ডাউন স্ট্রিম স্পিড x+2, আর আপ স্ট্রিম স্পিড কত, x-2। কারো অসুবিধা আছে, কিলোমিটার পার আওয়ার আছে না। এবার আমি কি বলার চেষ্টা করছি, যে স্পিড যেহেতু পেয়ে গেলাম, ডিস্টেন্স যদি দুটোর ক্ষেত্রে ইকুয়াল থাকে, তাহলে ডিস্টেন্সকে যদি ইকুয়াল করতে চাই ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম, তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম হবে না। তাহলে স্পিড পেয়ে গেলাম, টাইম কত হবে না, টাইম গিভেন আছে যে এ ম্যান টেক্স 3 টাইমস অ্যাজ লং টু রো আপ অ্যাজ টু রো ডাউন। ডাউন স্ট্রিমে যেতে যত সময় লাগে আপ স্ট্রিমে উঠে আসতে 3 গুণ সময় লাগে। আমরা প্রবলেম বেসড অন এজেও করেছিলাম, যখনই গুণের কোশ্চেন হয় কাউকে 1 দিয়ে দিই, তার সাপেক্ষে গুণটা দিই, তাহলে সুবিধা হবে। তাহলে ডাউন স্ট্রিমে যদি 1 গুণ সময় লাগে,
তাহলে আপ স্ট্রিমে কত গুণ সময় লাগে? 3 গুণ। তাহলে আমি এইটা ডাউন স্ট্রিম ধরেছি, তাহলে এইখানে যদি ইনটু 1 ঘন্টা সময় লাগে, তাহলে এইখানে ইনটু 3 ঘন্টা সময় লাগবে, 3 টাইমস বলেছে। আবার বলছি যে ডাউন স্ট্রিমে যেতে যত সময় লাগে তার সাপেক্ষে আপ স্ট্রিম উঠে আসতে 3 গুণ সময় লাগে। তো ডাউন স্ট্রিমে যদি 1 ঘন্টা লাগে, আমি 1 ঘন্টা ধরে নিলাম, তো আপ স্ট্রিমে নিশ্চয়ই তার সাপেক্ষে 3 ঘন্টা সময় লাগবে, তাই তো? এইবারে স্পিড ইনটু টাইম দুটো কি চলে এলো? ডিস্টেন্স 1 হয়ে গেল, তাহলে এই দুটো ইকুয়াল। এবারে এটা সলভ করে দিলেই উত্তর। এটা সলভ কী হবে? এক্স প্লাস 2 আর এখানে কত 3x মাইনাস 6 হবে কি না? তাহলে 3x যদি এই দিকে আসে, আমি ডাইরেক্ট সলভ করছি, আবার বলছি x শুধুমাত্র আমরা এই ইকুয়েশনটা বানানোর জন্য নিয়েছিলাম, এর সেকেন্ড লাইনেই উত্তর, লিখতে হবে না বেশি। তাহলে এই দিকে x আছে আর এইদিকে 3x আছে, যদি এই দিকে আসে তাহলে মাইনাস 2x হবে না? 3x যদি এইদিকে আসে আর প্লাস x, তাহলে মাইনাস 2x সমান এখানে কত 3 2 6, আর এই দুইটা যখন ওই দিকে যাবে এখানে মাইনাস 6 হবে, মাইনাস 6, আর এখানে কত হবে? যদি আমরা দেখি যে 2 প্লাস আছে তো ওইদিকেও মাইনাস হবে, তো মাইনাস 6 আর মাইনাস 2 মানে মাইনাস 8, তাহলে মাইনাস মাইনাস তো ক্যান্সেল, মানে এক্স এর ভ্যালু কত? 4 কিলোমিটার পার আওয়ার। এবং এক্সটাই আমি ধরেছিলাম কি, লেট দ্য স্পিড অফ দ্য ম্যান বি এক্স কিলোমিটার পার আওয়ার, তাহলে এক্স এর ভ্যালু 4 কিলোমিটার পার আওয়ার। বিরাট প্রথম উত্তর দিয়েছে, ভেরি গুড। কারো অসুবিধা হলে বলো, আমি কমেন্ট সেকশন দেখছি, ঠিক আছে? এখানে আমাদের কি করার ছিল, ক্লু অনুযায়ী ডিস্টেন্সটাকে ইকুয়েট করে এই রিলেশনগুলো বানিয়ে নিলেই উত্তর হয়ে যাবে। কারো অসুবিধা আছে? এই টাইপের প্রশ্ন আসে, কিন্তু আমি আবার বলছি আমার টোটাল প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের সেট থেকেই। আমার সেটগুলো যদি করে নাও তো আশা করছি ভালো রেজাল্ট হয়ে যাবে। এবং যে টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়, টোটালি টাইপ আমার কভার করা আছে, মানে কনসেপ্ট ওয়াইজ, ঠিক আছে? এবার অঙ্ক আলাদা আসতে পারে, কিন্তু কনসেপ্ট ওয়াইজ আমরা আলোচনা করে দেব। আশা করছি বোঝা গেছে, ঠিক আছে? তাহলে পরের প্রশ্নতে যাব। এবং যদি কারো অসুবিধা থাকে বা যদি ভুলে যাও ইন ফিউচার, তো এইটার আরেকটা ভালো জিনিস হচ্ছে আমাদের এই ক্লাসের মাধ্যমে যে এই ভিডিওগুলো তোমরা যখন খুশি দেখে নিতে পারবে। যদি কোনো এক জায়গায় কোনো অঙ্কের কনসেপ্টটা বুঝতে অসুবিধা হচ্ছে, এই ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারবে। ফেসবুকে তো থাকবেই, তার সাথে সাথে আমি এটা আমাদের এই লাইভ ক্লাসটা ইউটিউবেও আপলোড করে দেবো, ঠিক আছে? তোমরাও দেখতে পাবে, বা আরও যারা আছে আমাদের সাবস্ক্রাইবার তারাও এই কনসেপ্টটি মানে বুঝতে পারবে, ঠিক আছে? একবার দেখে নেবে তারা। চলো পরের প্রশ্ন যাব। আজকের 10ম প্রশ্ন, 10th। আচ্ছা, ক্লাস করতে কারো অসুবিধা হচ্ছে না তো? ক্লাস করতে কোনো অসুবিধা হচ্ছে না তো? প্লিজ কমেন্ট করে জানাও একবার, তাহলে আমরা ক্লাসটা এইভাবেই কন্টিনিউ করব। 10, আচ্ছা 10ও আমি পড়ে নিচ্ছি, 10 পড়ছি, ঠিক আছে? তারপরে আমি লিখে দেবো। এ ম্যান ক্যান রো 4.5 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। ওই মানে একজন ম্যান আছে, সে নৌকোতে করে যেতে পারে। রো মানে যাওয়া, নৌকোয় যাওয়া, নৌকো বাইচ বলি আমরা সেটা। তাহলে এ ম্যান ক্যান রো 4.5 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, তার মানে একজন ম্যানের যে গতিবেগ আছে নিজস্ব ক্ষমতায় ওই বোট নিয়ে যাওয়ার, সেটা হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। অ্যান্ড হি ফাইন্ডস দ্যাট, এবং তিনি কি বুঝতে পারলেন, ইট টেক্স হিম টুয়াইস অ্যাজ লং টু রো আপ অ্যাজ টু রো ডাউন দ্য রিভার। ওই আগের কোশ্চেনের মতোই, আগে 3 গুণ সময় লাগছিল, এখন টুয়াইস লাগছে, দ্বিগুণ লাগছে। মানে ডাউন স্ট্রিমে যেতে আমার যত সময় লাগছে, আপ স্ট্রিমে ফিরে আসতে আমার দ্বিগুণ সময় লাগছে। আগে 3 গুণ ছিল, এখন দ্বিগুণ সময় লাগছে। কিন্তু কোশ্চেনের অ্যাঙ্গেল আলাদা আছে। আগে অন্য কিছু দেওয়া ছিল অ্যাজ এ ক্লু, অন্য কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, মানে আগে দেওয়া ছিল স্ট্রিমের রেট দেওয়া ছিল, ম্যানের রেট জিজ্ঞাসা করছিল। এই অঙ্কতে দেখো প্রথমেই বলে দিয়েছে যে ম্যানের রেট 4.5 কিলোমিটার পার আওয়ার, তো নিশ্চয়ই জিজ্ঞাসা করবে এই প্রশ্নতে
ফাইন্ড দ্য রেট অফ দ্য স্ট্রিম, এটাই বলার ছিল আমার। কোশ্চেন পড়েই যখন তুমি ম্যাক্সিমাম প্র্যাকটিস করে নেবে না, তুমি পড়েই বুঝতে পারবে যে কি দেওয়া আছে আর এই প্রশ্ন থেকে কি জিজ্ঞাসা করতে পারে। তাহলে রেট অফ দ্য স্ট্রিম জিজ্ঞাসা করছে। আমি প্রথম লাইনটি লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, যে এ ম্যান ক্যান রো 4.5 kilometer per hour in still water, and he finds that it takes him twice as long to row up as to row down. তারপর জিজ্ঞাসা করেছে ফাইন্ড দ্য রেট অফ দ্য স্ট্রিম, ফাইন্ড দ্য রেট অফ দ্য স্ট্রিম, এটা জিজ্ঞাসা করেছে। ঠিক, আবার বলছি এগুলো সব পরীক্ষারই প্রশ্ন, আমি কারেক্ট করে সিট হিসেবে বানিয়েছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আশা করছি উত্তর চলেও এসেছে। হ্যাঁ, প্রত্যেকে কমেন্ট করেছে। হ্যাঁ, ঠিক। জুম অ্যাপে অসুবিধা হচ্ছিল, প্রথমত লেখাতে অসুবিধা হচ্ছিল, দ্বিতীয়ত কেটে যাচ্ছিল, আবার রিকানেক্ট করতে হচ্ছিল, এবং বোর্ডে হলে কি হবে, ভালোভাবে ডেসক্রাইব করা যাচ্ছে। আমরা তাহলে এইভাবেই ক্লাস কন্টিনিউ করব, ঠিক আছে? এবং তোমাদের কখন কখন ক্লাস হবে আমি জানিয়ে দেবো। এটা আগের অঙ্করই কপি, ঠিক আছে? আগে শুধু স্পিড ইন স্টিল ওয়াটার জিজ্ঞাসা করেছিল ম্যানের, আর এই অঙ্কতে দেওয়া আছে স্পিড অফ স্ট্রিম, এটা জিজ্ঞাসা করছে। ঠিক, উত্তর পেয়েছি। আগের মতোই আমরা সলভ করব। আবার বলছি, এই টাইপের অঙ্ক সলভ করার জন্য বিভিন্ন ফর্মুলা আছে, তো আমরা এমন ফর্মুলা ইউজ করি যেগুলো খুব সহজ অথবা একের বেশি জায়গায় ইউজ হবে, সেরকমই ফর্মুলা ইউজ করি। তো এখানে ফর্মুলা ইউজ করার দরকার হবে না। আমরা আবার ধরে নিচ্ছি, যেহেতু ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম বলেছে না, তাহলে আপনার স্ট্রিমের রেট আমরা ধরে নিচ্ছি লেট দ্য স্পিড অফ দ্য স্ট্রিম বি এক্স কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? যদি স্ট্রিমের রেট এক্স কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে ডাউন স্ট্রিমে যখন যাব তখন আমাকে সাহায্য করবে এক্স, আর যখন আপ স্ট্রিমে উঠে আসবো তখন আমাকে বাধা দেবে। তার মানে আমি যদি ডাউন স্ট্রিমে যাই, ডাউন স্ট্রিমে আমার রেট হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমার রেট 4.5 কিলোমিটার পার আওয়ার, আর ডাউন স্ট্রিমে যখন যাব তখন আমাকে এক্স হেল্প করবে। আর যখন আমি আপ স্ট্রিমে উঠে আসবো তখন আমার রেট তো 4.5 থাকবেই, কিন্তু এই ক্ষেত্রে আমাকে এক্স প্রতি ঘন্টায় তার যে রেট, সেই রেট অনুযায়ী আমাকে বাধা দেবে। তাহলে বাধা দেবে মানে এই ক্ষেত্রে বাধা পাবো মানে আমার রেট কমে যাবে। তাহলে এটা কি হলো, আমার স্পিড এলো। আর যেহেতু দুটোরই ডিস্টেন্স ইকুয়াল আছে, তখন স্পিড ইন্টু টাইম দিয়ে দুটো ডিস্টেন্স ইকুয়াল করে দেবো, এক্সের ভ্যালু বার হয়ে যাবে। তাহলে আমরা জানি যে ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম, তাহলে এই দুটো তো স্পিড এলো। এটা আমার ডাউন স্ট্রিম, এটা আমার আপ স্ট্রিম। এবারে টাইম কত, টাইম তো এখানে গিভেন আছে যে হি ফাইন্ডস দ্যাট ইট টেক্স হিম টুয়াইস মানে দ্বিগুণ, অ্যাজ লং টু রো আপ অ্যাজ টু রো ডাউন মানে দ্বিগুণ। মানে যদি আমার ডাউন স্ট্রিমে যেতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে আমার আপ স্ট্রিমে আসতে 2 ঘন্টা সময় লাগবে। আর এই দুটো ইকুয়াল, কারণ স্পিড ইন্টু টাইম আর স্পিড ইন্টু টাইম দুটোর ডিস্টেন্স ইকুয়াল, ঠিক? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 4.5 আর প্লাস এক্স 1 আছে, তো একটাই থাকবে। আর এখানে দেখতে পাচ্ছি দুটো 4.5 আর মাইনাস 2x। তাহলে যদি আমরা এই 2xt মাইনাস 2xt এই দিকে নিয়ে আসি, তার মানে মাইনাসটা প্লাস হবে, তো 3x হবে।
হবে না? মাইনাস 2x যদি ইকুয়াল টু সাইনের এদিকে নিয়ে আসি তো প্লাসে কনভার্ট হবে, তাহলে 2x আর 1x 3x সমান। আর এখানে কত? 4.5 টাকার দ্বিগুণ 9 টাকা, 4.5 টাকার দ্বিগুণ 9 টাকা আছে, আর এই 4.5 মানে 4.5 টাকা ওই দিকে যাবে, বিয়োগ হবে। তার মানে আলটিমেট আমার কত আসছে? 9 মাইনাস 4.5, মানে আলটিমেট 4.5 টাকায় বেঁচে থাকছে। ঠিক আছে, তার মানে 9 মাইনাস 4.5, মানে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে 3x সমান 4.5। আচ্ছা, x এর ভ্যালু কত হবে? x সমান 4.5/3, তাহলে 4.5/3 মানে 3 15 45, তার মানে 15, আর 1 ঘর 1.5 কিলোমিটার পার আওয়ার। অক্ষয় প্রথম উত্তর দিয়েছে, ভেরি গুড। আশা করি বুঝতে পেরেছো। আগের মতোই প্রশ্ন, আগে আমরা শুধুমাত্র স্টিল ওয়াটারে যে রেট ছিল ম্যানেজ সেটাকে এক্স ধরেছিলাম, কারণ ওইখানেই জিজ্ঞাসা করছিল কোশ্চেন। এখানে যেহেতু রেট অফ দ্য স্ট্রিম জিজ্ঞাসা করছে সেই জন্য আমরা স্ট্রিমের রেটকে এক্স ধরলাম। আর এখানে ক্লু কী ছিল? দুটোরই ডিস্টেন্স হচ্ছে ইকুয়াল। এই কনসেপ্টে আমরা এই প্রশ্ন দুটো সলভ করলাম, আগের দুটো। ঠিক আছে, চলো পরের প্রশ্নতে যাব। আজকের 11 নম্বর প্রশ্ন। আজকের 10 নম্বর প্রশ্নটি আমি প্রথমে পড়ি। 10 নম্বর হলো 11 নম্বর, প্রশ্নটি পড়ি, তারপর আমি যে ডেটাগুলো দরকার সেগুলো বোর্ডে লিখে দেবো। 11 নম্বর বলছে, এ ম্যান ক্যান রো 4 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার ইফ দ্য রিভার ইজ রানিং অ্যাট 2 কিলোমিটার পার আওয়ার। ইট টেক্স 6 hours টু রো আ প্লেস অ্যান্ড ব্যাক। মানে একটা প্লেসে যাচ্ছে আর সেখানে ফিরে আসছে, টোটাল 6 ঘন্টা সময় নিচ্ছে। হাউ ফার ইজ দ্য প্লেস মানে ডিস্টেন্স জিজ্ঞাসা করছে এই প্রশ্নতে। তো আমি আরও একবার পড়ে দিচ্ছি কোশ্চেন। যে ডেটাগুলো বলেছে, কোশ্চেনে যে ডেটা বলেছে সেটা বলছে এ ম্যান ক্যান রো 4 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। তার মানে স্টিল ওয়াটারে রেট কত? 4.5 কিলোমিটার পার আওয়ার, সরি 4 কিলোমিটার পার আওয়ার, 4.5 আগেরটা ছিল। আর রিভারের রেট মানে স্পিড অফ স্ট্রিম, স্রোতের গতিবেগ কত দেওয়া আছে? 2 কিলোমিটার পার আওয়ার। এইবারের ক্লুটা কিন্তু প্রধান জরুরি এই প্রশ্নটি সলভ করার জন্য। আরেকবার পড়ছি, ইট টেক্স 6 hours টু রো আ প্লেস অ্যান্ড ব্যাক। মানে আবার বলছি, যদি এরকম একটা কোনো জায়গা থাকে, আমি একবার ডাউন স্ট্রিমে গেলাম আরেকবার আপ স্ট্রিমে ফিরে এলাম, তো টোটাল, এখানে লিখলে হয়তো অসুবিধা হবে, টোটাল জার্নি টাইম 6 hours, মানে যাওয়া আর ফিরে আসা মোট জার্নি। তো টোটাল জার্নি দেওয়া আছে 6 ঘন্টার। তাহলে জিজ্ঞাসা করছে এই দুটি প্লেসের মধ্যে কত কিলোমিটারের দূরত্ব আমি গেছি আর ফিরে এসেছি। মানে এখানে কতকে আমরা এক্সও বলতে পারি, এখানে আমরা কতও বলতে পারি। ঠিক আছে, তো দেখি উত্তর করো। A man can row 4 kilometers per hour in still water if the river is running at 2 kilometers per hour. It takes 6 hours to row a place and back. How far is the place? ওই দুটি যে ডেস্টিনেশন ছিল, প্রারম্ভিক স্থান আর শেষের অবস্থান, সেই দুটি জায়গার মধ্যে ডিস্টেন্স কত? আবার বলছি, প্রশ্নগুলো কিন্তু সবই পরীক্ষারই প্রশ্ন, তোমরা কিন্তু ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। এবং এই যে প্রশ্নের সিট সেটা আমি তোমাদেরকে এই ক্লাসের পরই তোমাদের নিজের গ্রুপে সেন্ড করে দেবো, একবার দেখে নেবে এবং রিমেনিং যে কোশ্চেনগুলো আছে সেগুলোও দেখে নেবে।
উত্তর তো পেয়েছি, এবার দেখি কার উত্তর ঠিক। দুটো উত্তর এসেছে, সেজন্যই বলছি কার উত্তর ঠিক দেখি। আবার বলছি এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের করা আছে। তোমরা যারা আছো আমার ক্লাস অ্যাটেন্ড করেছো, এই টাইপের প্রশ্ন কিন্তু করা আছে। এটা ভাবো না যেটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের থেকে আলাদা করছি বোট অ্যান্ড স্ট্রিম, তাহলে এখানে আরও কিছু আলাদাভাবে হবে, আলাদা কিছুই হবে না। আমরা যে কনসেপ্টে করে এসেছি এতদিন ধরে টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোয়েশ্চেন, একই কনসেপ্ট লাগবে, একই কনসেপ্ট। ঠিক, চলো এবার আমরা সলভ করব। তাহলে এখানে যে গিভেন আছে এই যে দুটো তথ্য, স্টিল ওয়াটারের রেট আর স্পিড অফ স্ট্রিম, মানে বোট অ্যান্ড স্ট্রিমের যেটা প্রধান বৈশিষ্ট্য, আমি আরও একবার বলতে চাইছি যে না আমার স্পিড কাজে লাগবে না তোমার স্পিড কাজে লাগবে। কি হবে, হয় একবার যোগ করে কাজে লাগবে ডাউন স্ট্রিম স্পিডে, অথবা একবার বিয়োগ করে কাজে লাগবে আপ স্ট্রিমে। তাহলে আমি নিশ্চয়ই নদীতে আমি যখন এইভাবে যাব তখন আমাকে একবার 4-এর সঙ্গে 2 হেল্প করবে, তখন 6 কিলোমিটার পার আওয়ার, মানে ডাউন স্ট্রিম রেট 6 কিলোমিটার পার আওয়ার। আর যখন আমি আবার ফিরে আসবো প্রারম্ভিক স্থানে তখন 4-এর সঙ্গে আমার 2 বাধা দেবে, মানে এই ক্ষেত্রে আমাকে যেতে বাধা দেবে, তাহলে 2 করে, তার মানে 2 কিলোমিটার পার আওয়ার। আমার ইফেক্টিভ স্পিড যদি বলি, এই দুটো তথ্য থেকে যদি ইফেক্টিভ স্পিড বলি, তো ডাউন স্ট্রিম স্পিড এটা হচ্ছে ডাউন আর এটা হচ্ছে আপ। ডাউন স্ট্রিম স্পিড 6 আর আপ স্ট্রিম স্পিড 2 কিলোমিটার পার আওয়ার। এটা তো ওরালি বলা যেত। নেক্সট কি ভাবার ছিল, যেহেতু ডিস্টেন্স জানতে চাইছে আর টোটাল জার্নি টাইম দেওয়া আছে, তাহলে আমরা যেটা জানি ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। তাহলে এখানে ক্লু আছে টোটাল জার্নি টাইমের, তাহলে টাইম সমান ডিস্টেন্স আপন স্পিড বলতে পারি কিনা। ডিস্টেন্স আপন স্পিড, যাওয়া এবং ফিরে আসাতে মোট সময় টোটাল যোগ করে 6 ঘন্টা। ব্যাস এইটা তোমাদের করার ছিল, মানে যারা সলভ করতে পারোনি তাদের জন্য বলছি, ঠিক আছে? যারা সলভ করে নিয়েছো ভেরি ভেরি গুড। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স কিলোমিটার। আবার বলছি এক্স কিলোমিটার ধরা মানে এই নয় যে 1.5 পাতায় অঙ্ক সলভ হবে, এটা শুধুমাত্র একটা ছোট্ট ইকুয়েশন বানানোর জন্য করব, নেক্সট লাইনে কিন্তু উত্তর হবে। তাহলে যদি আমরা একটু আগেই দেখেছি যে টাইম সমান ডিস্টেন্স আপন স্পিড, তাহলে যদি এক্স কিলোমিটারই আমি ডাউন স্ট্রিমে যাই, তাহলে ডাউন স্ট্রিমে স্পিড ছিল আমার 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে x/6 এইখানে কোনো একটা টাইম বার হবে, মানে যেতে কোনো একটা টাইম লাগবে আমার। আর যখন আবার ওই ডিস্টেন্স ফিরে আসছি, মানে এক্স কিলোমিটারই ফিরে আসছি, তখন আমার রেট হচ্ছে 2 করে, তাহলে এইখানেও একটা টাইম আসবে, মানে যাওয়ার সময় একটা টাইম পাবো আর ফিরে আসার সময়ও একটা টাইম পাবো। তাহলে যখন এই দুটো টাইম আমি অ্যাড করব তখন আমার 6 আওয়ার্স হবে। ব্যাস এইটুকু করাচ্ছিল, মানে পরীক্ষাতে যখন আসবে না এই প্রশ্নটি, তখন আমাকে ডাইরেক্ট এইটুকুই লেখাচ্ছিল। তারপরে তো তোমরা বুঝতেই পারছো কি হবে, আশা করি বুঝতে পেরেছো। পরের লাইনে উত্তর আছে, এদের এলসিএম কত, 6ই হবে, তো 6 আর 6 গুণ হবে 36, আর এইখানে কি হবে 6, মানে এটা কত হবে এক্স, আর এখানে কত হবে 4 হবে না, কারণ 4 মানে কিভাবে দেখলাম যে 3 আর 4, মানে এটা বলছি 6 এলসিএম, তাহলে 6 1 যা 6, তার মানে এক্স প্লাস এখানে 3, তাহলে 3x, এটা 4x হলো সমান 6 আওয়ার। আর এটা যদি দেখি 4x সমান 6 যা 36, 6 যা 36, তাহলে 4 9 36, তাহলে x এর ভ্যালু কত 9 কিলোমিটার। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। আবার আমি রিপিট করছি, শুধুমাত্র আমরা যে ডিস্টেন্স আছে সেটা একবার যেতেই যত সময় লাগছে আর আসতে যে সময় লাগছে, মোট 6 ঘন্টা সময় লাগছে। এবার এই ক্লুটা যদি আমি দেখি, তাহলে আমি ডিস্টেন্সটা এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স কিলোমিটার যদি ডাউন স্ট্রিমে যায়, ডাউন স্ট্রিমে আমি আমার ইফেক্টিভ স্পিড 6, তাহলে ডিস্টেন্স আপন স্পিড একটা টাইম বার হবে এখানে। আর আপ স্ট্রিমে ওই একই ডিস্টেন্স ফিরে আসছি, কিন্তু তার আপ স্ট্রিম স্পিড চেঞ্জ হয়ে গেছে, তখন x/2, আর এই দুটোরই যে সময় বার হবে সেটা 6 আওয়ার্স। এবার এটা সলভ করে দিলে উত্তর। মেন্টালিও সলভ হবে যদি ট্রাই করো। আমি যেটা বলার চেষ্টা করছিলাম 6 লসাগু, তো এখানে 1 আর এখানে 3 মানে 3x, তো 4x সমান 36, তাহলে x সমান 9,
কারণ 4x সমান 3600, 4 9 3600 কেটে যাবে। ঠিক আছে, আশা করছি বোঝা গেল। কারো অসুবিধা হলে কমেন্ট করবে। হ্যাঁ, 9 কিলোমিটার আনসার। বোঝা গেছে প্রত্যেকের? ঠিক আছে, চলো আজকের পরের প্রশ্ন যাই। 12 নম্বর, 12 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 6 কিলোমিটার পার আওয়ার। আমি লিখেও দিচ্ছি 12 নম্বর, স্পিড ইন স্টিল ওয়াটার কত দেওয়া আছে? একটা বোটের স্পিড স্টিল ওয়াটারে দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। পরে বলেছে অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, আচ্ছা স্পিড অফ স্ট্রিম গিভেন আছে কত? 1.5 কিলোমিটার পার আওয়ার। পরে বলেছে এ ম্যান রোজ টু আ প্লেস অ্যাট এ ডিস্টেন্স অফ 22 কিলোমিটার পার আওয়ার, সরি 22.5 কিলোমিটার অ্যান্ড কামস ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট। মানে ওই যে জার্নি করছে 22.5 কিলোমিটার যে জার্নি যাচ্ছে সেই জার্নি ফিরে আসছে, মানে দুটো কন্ডিশনেই ডিস্টেন্স ইকুয়াল, মানে 22.5 কিলোমিটার। ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন বাই হিম, তাহলে মোট কত সময় লাগবে যাওয়া আর আসার জন্য? যেটা আগে দেওয়া ছিল না মোট জার্নির টাইম 6 ঘন্টা, এইখানে ওই কোশ্চেনটাই জিজ্ঞাসা করেছে যে যেতে মানে ডাউন স্ট্রিমে যেতে আর আপ স্ট্রিমে ফিরে আসতে মোট কত সময় লেগেছে। তো তার মানে এখানে আমি ডিটেলসটা লিখে দিচ্ছি যে এটা ধরে নিচ্ছি, ঠিক আছে, 22.5 কিলোমিটার। এই ডিস্টেন্সটি একবার যাচ্ছি আর এই ডিস্টেন্সটি একবার আমরা ফিরে আসছি। ঠিক আছে, মোট টোটাল জার্নি টাইম জিজ্ঞাসা করেছে, যেটা এখানে আমি লিখেছিলাম 6 আওয়ার্স লিখেছিলাম না আগে। তো এই অঙ্কতে জিজ্ঞাসা করছে টোটাল জার্নি টাইম কত। খুবই ইজি প্রশ্ন, দেখি কে আগে উত্তর দিতে পারে। আরও একবার পড়ছি, দ্য স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার ইজ 6 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 1.5 কিলোমিটার পার আওয়ার। মানে স্টিল ওয়াটারের গতিবেগ দেওয়া আছে, স্ট্রিমের গতিবেগ দেওয়া আছে, এবং টোটাল জার্নি কত করছে, যাওয়া 22.5 কিলোমিটার, ফিরে আসাও 22.5 কিলোমিটার। তারা জিজ্ঞাসা করছে ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন বাই হিম, তাহলে যাওয়া আর আসা মিলিয়ে মোট কত সময় লাগবে। হ্যাঁ, উত্তর এসেছে বাকিদের। চলো এবারে সলভ করবো, ঠিক আছে। আবার বলছি,
যে আমাদের বোট অ্যান্ড স্ট্রিমের যে প্রধান কনসেপ্ট সেটা হচ্ছে না আমার স্পিড কাজে লাগবে না তোমার স্পিড কাজে লাগবে, হয় একবার যোগ করে কাজে লাগবে না হয় একবার বিয়োগ করে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে বলার চেষ্টা করছি যখন আমি 22.5 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাব তখন নিশ্চয়ই আমাকে স্রোত সাহায্য করবে। কত? 5.5 করে, আর আমার নিজস্ব গতিবেগ 6, তার মানে 6 তো আমার আছেই, প্লাস 1.5 কিলোমিটার পার আওয়ার সাহায্য করবে, মানে আমার ইফেক্টিভ স্পিড হবে 7.5 কিলোমিটার পার আওয়ার। আর যখন আমি আবার পুনরায় প্রারম্ভিক স্থানে ফিরে আসব তখন আমার যে গতিবেগ আছে 6, সেই গতিবেগে তো আমাকে আসতে দেবে না, কারণ জলের যে গতি সেই গতি আমাকে প্রতি কিলোমিটার ওর যা রেট স্ট্রিমের 1.5 করে বাধা দেবে, মানে ওই 1.5 কিলোমিটার আমি ট্রাভেল করতে পারবো না বিপরীত দিকে। ঠিক আছে, মানে আপ স্ট্রিমে। তাহলে সেই গতিবেগটি আমি লেস করে দিচ্ছি, তাহলে আমার গতিবেগ কত হবে? 4.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক, তারা জিজ্ঞাসা করছে টোটাল জার্নি টাইম সমান কি? ডিস্টেন্স আপন স্পিড। তো দুবারই তো আমি পেয়ে গেলাম, ডিস্টেন্স তো দুবার 22.5 আর 22.5ই তো আসছি, এটা ডাউন স্ট্রিম আর এটা আপ স্ট্রিম। দুবারই 22.5 কিলোমিটার আসছি, কিন্তু দুবারের গতিবেগ আলাদা আছে। ডাউন স্ট্রিমে গতিবেগ 7.5 কিলোমিটার পার আওয়ার আর আপ স্ট্রিমে গতিবেগ 4.5 কিলোমিটার পার আওয়ার। ব্যাস, এইটাই ছিল। তাহলে যদি আমরা দেখি পয়েন্ট তো এমনি উঠে যাচ্ছে, তাহলে 75 3 বারে যাবে 225, আর এটা 5 5 25 5 বার। তার মানে টোটাল ডিস্টেন্স বলেছে, তো ডাউন স্ট্রিমে যেতে সময় কত লাগছে? 3 আওয়ার, আর আপ স্ট্রিম ফিরে আসতে সময় লাগছে 5 আওয়ার। তাহলে টোটাল জার্নি টাইম কত? 3 ঘন্টা আর 5 ঘন্টা, টোটাল 8 আওয়ারের জার্নি। মানে জার্নি টাইম কত? টোটাল 8 আওয়ার। এবং অক্ষয় প্রথম উত্তর দিয়েছে, ভেরি ভেরি গুড। তাহলে আশা করছি তোমরা আমাদের এই বোটস অ্যান্ড স্ট্রিমের ক্লাস, মানে যে আমি বলার চেষ্টা করেছি কনসেপ্ট, সেটা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, এবং যে কোশ্চেনগুলো বাকি থেকে গেল সেই কোশ্চেনগুলোর যে ক্লাস হবে সেটা তোমাদেরকে আমি গ্রুপে জানিয়ে দেবো, খুব জলদি ক্লাস হবে। ঠিক আছে, তো আজকে যতগুলো কোশ্চেন হলো আবার সেই কোশ্চেনগুলো বাড়িতে ভালো করে দেখবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই। আর যদি কখনো এই ভিডিওটি দেখার প্রয়োজন মনে হয় কোনো কনসেপ্টে, তাহলে ভিডিওটি তো আবার রইল ফেসবুকে। তাছাড়া এই ভিডিওটা আমি কিছুক্ষণের মধ্যেই ইউটিউবে ডাউনলোড করব, মানে আপলোড করে দেবো, তখন সেখানেও তোমরা দেখতে পাবে বা আরও বাকি যারা আছে তারাও দেখতে পাবে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো টাটা।